নবী গো, মেয়েটার আমি তখন গর্তের ভিতরে নামতে বললাম। মেয়েটা তখনও জানে না আধা ঘন্টা পরে কোন পরিণতি হতে যাচ্ছে। মেয়েটারে গর্তের ভিতরে নামাই দিলাম। মেয়ে দুই ঝুড়ি এক ঝুড়ি মাটি তোলার পর যখন ঝুড়িটা চাচ্ছিল, আমি ইচ্ছা করে লোহার শাবল দিয়ে মেয়েটার মাথায় একটা বাড়ি দিলাম। মেয়েটার মাথা ফেটে গেল, ফিনকি দিয়ে রক্ত বাইর হচ্ছিল। মেয়েটি আমাকে ডেকে বললেন, আব্বু ভুল করে মনে হয় লোহার শাবলটা আমার মাথায় পড়েছে। আমি তখন বললাম, না রে না রে, আমি তোকে ইচ্ছা করে মেরেছি, কেন আমি কি অন্যায় করেছি বলে যখন আমার দিকে তাকাইছিল, আমি তখন মেয়েটার গাল বাড্ডে শাবল দিয়ে একটা গুতা দিলাম। মেয়েটির গালের ভিতরে দাঁতগুলো পড়ে গেল। মেয়েটি তখন বলতেছিল, বুঝেছি আব্বু, তুমি আমাকে কন্যা বলে মেনে নিতে পারোনি, তবে তোমার কাছে একটা কথা বলি বাজান, যে পর্যন্ত করেছো এই পর্যন্ত করে চলে যাও, আমাকে জীবন্ত কবর দিও না, দুনিয়ায় আমারও বাঁচতে মন চায়। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلك منها فأتبعه الشيطان فكان من الغاوين ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل القلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
وعلى آل مولانا। দুরূদ শরীফ পড়লে মনে হয় গোনাহ হচ্ছে নাকি? তাহলে একটু জোরে জোরে পড়া যাবে না ভাই? আল্লাহ রসুল বলেছেন, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরাতান। যে ব্যক্তি নবীর পরে ভক্তি ভরে মহব্বতের সহিত একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার আমল নামায় 10টা রহমত লিখে দেবেন। আল্লাহ তার আমল নামার থেকে 10টা গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তার জান্নাতে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। তাহলে সেই নবীর নামে ভক্তি ভরে দুরূদ শরীফ জোরে সোরে বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। রসুল মোদের প্রাণের ছবি, রসুল মোদের জানের জান। কাল হাসরে রসুল বিনা নাই রে কারো পরিত্রাণ। আল্লাহুম্মা জোরে وعلى آل হাবিবেনা। বিশ্বের সেরা বিশ্ব নবী, আমরা যে তার উম্মতি। পাপের জগতে তাশরীফ আনলেন, দূর করিতে জুলুমতি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل حبيبنا لا إله إلا الله জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলাকার বিভিন্ন কুটির থেকে আগত দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আপনাদের মতন জান্নাতি মানুষদেরকে কোরআনের মাহফিলে কবুল করেছেন, আমাদের মতন কিছু গুনাহগার বান্দাদেরকে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য কবুল করেছেন। কর্তৃপক্ষকে অনেক দিন পরিশ্রম কষ্ট সাধনার পরে আজকের এই মাহফিলটা বাস্তবায়ন করার পরিবেশ তৈরি করে দিয়েছেন কে? যে আল্লাহ এতগুলো রহমত করলেন, সুযোগ দান করলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল মদিনায় হিজরত করে টিকে থাকতে পারতেন না যদি মদিনার লোকগুলো রসুলকে জায়গা না দিত।
কথা কি বুঝতে পেরেছেন আপনারা? মক্কার লোক রসুলকে জায়গা দেয়নি বলে মক্কা থেকে হিজরত করে কোথায় যেতে হয়েছে? এখন মদিনার মানুষ যদি রসুলকে জায়গা না দিতেন তাহলে রসুলকে মদিনায় দিন প্রচার করতে পারতেন? নিশ্চয়ই পারতেন না। সরলপুরীর মানুষ যারা আছেন তারা যদি মাহফিলে না আসেন, তারা যদি মাহফিলের জন্য সুযোগ করে না দেন, বাইরের মানুষ দিয়ে মাহফিল সফলতা করা সম্ভব নয়। এবার আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, সরলপুরীর মানুষ যে গ্রামে মাহফিল হচ্ছে, এই গ্রামের নাম তো সরলপুর নাকি? এই সরলপুরীর কয়জন আছেন একটু হাত তোলেন তো। সরলপুর মধ্যপাড়া না? আচ্ছা, সে মধ্যপাড়া না হোক, সরলপুর হোক। সরলপুর, মধ্যপাড়া, পশ্চিম পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, সব পাড়া মিলেও অর্ধেক লোক হয়নি, আর অর্ধেক লোক বাইরের। তাহলে আপনারা কি শুধু গরুর গোশত থেকেই আজকে পার করবেন? প্রিয় সরলপুরবাসী, এই গ্রামে আপনাদেরই আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আসলাম দূরের থেকে, আর আপনারা আপনাদের আত্মীয় স্বজনের কথা ভুলে যেয়ে আজকে গরুর গোশত খেয়ে বাড়ি গল্প করতেছেন। এক সময় মাহফিল শেষ হয়ে যাবে। যখন আপনি কবরের পাশ দিয়ে যাবেন, বা আপনার কবরের পাশ দিয়ে যখন নামাজিরা মুসল্লিরা চলে যাবে, আপনার বাবা আপনার মা ডেকে বলবে, সবাই কোরআনের মাহফিল থেকে চলে যাচ্ছে, আমার পরিবারের কেউ কি কোরআনের মাহফিলে যায়নি? আমার পরিবারের কেউ কি আমার জন্য একটু দোয়া করার পরিবেশ পায়নি? সেই সময় বাপ মা কবরে বসে বসে আপনার জন্য অভিশাপ দিতে থাকবে। কি অভিশাপ দেবে? আয় আল্লাহ, ওদের পরিবারে অশান্তি দাও, ওদের সুখটা তুমি তুলে নাও, ওদের পরে তুমি নারাজি হয়ে যাও, কারণ আমি যা কিছু তৈরি করেছি, যা কিছু কামাই করেছি, সব ওদের জন্যই রেখে এসেছি। আপনারা কি বাড়ি শুয়ে গরুর গোশত খেয়ে বাপ মার অভিশাপ পুরাতে চান, না আল্লাহর রহমত নিতে চান? কারা কারা রহমত নিতে চান আমি সেই লোকগুলোর একটু দেখতে চাই। আপনারা না, যারা বাড়িতে আছেন 10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের ভিতরে যদি কোরআনের মাহফিলে না আসেন তাহলে বুঝবো আপনারা রহমত প্রাপ্ত জাতি নয়, আপনারা গজব প্রাপ্ত জাতি। এরপরে আমরাও আল্লাহর কাছে বলবো, আল্লাহ, এরা শুধু মুখে মুখে তোমার ভালোবাসে, প্রকৃত তোমার ভালোবাসা এদের দিলের ভিতরে নাই। সবাইকে আল্লাহ কোরআনের মাহফিলে কবুল করে না। কাউকে আল্লাহ যাত্রায় কবুল করে, কাউকে আল্লাহ সিনেমায় কবুল করে, কাউকে আল্লাহ পয়লা বৈশাখে কবুল করে, কাউকে আল্লাহ অন্যায় কাজে কবুল করে, আর কাউকে আল্লাহ কোরআনের মাহফিলে কবুল করে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে অগণিত মানুষের ভিতর থেকে বাছাই করে আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের জন্য কবুল করেছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এই পৃথিবীতে যখন এসেছিলেন তখন এই সমাজটা ছিল জাহিলিয়াত দিয়ে ভরা। কি দিয়ে ভরা? আচ্ছা, জাহিলিয়াত শব্দের অর্থ কি? অন্ধকার, অন্ধকারাচ্ছন্ন। বলুন তো, রসুল যখন এই পৃথিবীতে এসেছিলেন সূর্য কি উঠত? রাত দিন কি হয়েছে? তাহলে সে সমাজটা অন্ধকার কেন? অন্ধকার এই জন্য, সেই সমাজের সব ঠিক ছিল, কিন্তু ওহির জ্ঞান ওই সমাজের মানুষের ছিল না। মানুষের বিবেক ছিল, কাণ্ডজ্ঞান যে ছিল না তা নয়, অনেক কিছু থাকার পরে ওই সমাজের মানুষগুলো ওহির জ্ঞানে জ্ঞানী হয়ে সমাজ পরিচালনা করত না। নিজেরা যেটা ভালো মনে করত সেইটাই আইন মনে করত,
ধরাকে সরা মনে করত। জোর যার মুল্লুক তার, যে যেভাবে পারে সেইভাবেই সমাজ গঠন করেছে। এই জন্য ওই যুগটারে কি যুগ বলা হয়? আজকেও কি সেই যুগের অবস্থা আমাদের সমাজে দেখা যাচ্ছে? জোরে বলেন, দেখা যাচ্ছে। জোর যার মুল্লুক তার, সেই হিসাব করে বিগত 15.5 বছর আবু জেহেলের উত্তরসূরিরা ক্ষমতার জোরে জোরের খাটিয়ে আমাদের উপরে অত্যাচার করেছে। কথা ঠিক না বেঠি? আজকে দেখেন ভারতও আমাদের উপরে জোর খাটাচ্ছে, এরাও জাহিলিয়াতের দিকে এগিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দেশটা কি পরাধীন না স্বাধীন? স্পষ্ট করে বলতে, আমার দেশটা পরাধীন না স্বাধীন? একটা স্বাধীন সার্বভৌম দেশের অভ্যন্তরে ঢুকে যাওয়ার মতন ভারত স্পর্ধা দেখাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা ওই অতীতের জাহিলিয়াতকে মনে করে দেয়। আমার একটা ছেলে, আমার একটা গাড়ি, আমার একজন বন্ধু মাহফিলে আছে, তাদের উপরে আক্রমণ করা মানেই তো আমার উপর আক্রমণ করা। একটা স্বাধীন দেশ চলতে গেলে প্রতিটা স্বাধীন দেশের সঙ্গে দূতাবাসের সঙ্গে একটা সম্পর্ক থাকে। সেই দূতাবাসের উপরে আক্রমণ করা মানেই তার দেশের উপর আক্রমণ করা। কথা বলেন ঠিক না ঠিক? ভারত কলকাতায় মুসলমানদের বাংলাদেশের দূতাবাসের উপর আক্রমণ করেছে, তার মানে সে পায়ে বাঁধিয়ে ঝগড়া করে জাহিলিয়াতের যুগের দিকে আমাদের ঠেলে নেওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু আমরা অত বোকা নই, আমরা তাদের পাতা ফাঁদে পা দেব না। আর ভারতের এমন শক্তি ছিল না, সাহস ছিল না, শুধুমাত্র শেখ হাসিনা কলকাঠি নাড়াচ্ছে, সেই কলকাঠির কারণে ভারত এত শক্তি পাচ্ছে। কথা বলে ঠিক না বেঠিক? সুতরাং সমস্ত দোষ এই শেখ হাসিনার, আর সমস্ত দেশ বাংলাদেশ আওয়ামী লীগের। এখন আপনারা কি স্বাধীন দেশের জ্ঞানের পক্ষে আছেন না জাহিলিয়াতের পক্ষে আছেন? জাহিলিয়াতটা কেমন ভালো করে শোনেন। সেই সময়ের কিছু মানুষের ধারণা ছিল মেয়ে বড় হওয়ার পরে বিয়ে যদি দেওয়া হয়, জামাই বাড়িতে আসবে, আমি মেয়ে বিয়ে দিলাম, আমার মেয়ে আমার জামাই একই সঙ্গে ওঠা বসা করবে। এইটা তৎকালীন যুগের নেতারা ভালো বলে মনে করত না। তৎকালীন যুগে জাহিলিয়াত কি ছিল? বাবা মারা গেছে, শেষে একটা বিয়ে হয়েছে, বাবা মারা গেছে, ওই বউটারে রেখে ওই মাটারে রেখে আগের পক্ষের ছেলে ছিল, সেই ওই মারে ব্যবহার করেছে এই মনে করে যেটা তো আমার বাবার সম্পদ, এখানে আমার অধিকার আছে। এক ভাই আর এক বোনকে নিজের স্ত্রী বলে গ্রহণ করেছে, তাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। এই যুগটা যদি জাহিলিয়াতের যুগ হয়, আজকে আমরা খেয়াল করতেছি জাতি পরপর সেই দিকেই এগিয়ে যাচ্ছে। আর এইগুলোর সমাধান কিসের থেকে আসতে হবে? জোরে বলেন, কিসের থেকে আসতে হবে? সেই সময়ে যদি কারোর একটা, দুইটা, তিনটা মেয়ে সন্তান হতো, তাহলে তারা মনে করতো আমি সমাজের একটা অপমানিত ব্যক্তি। এই জন্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় মেয়ে হলে বাবা রাগ করে 3টা মেয়েরে মেরে ফেলে দিত। নাউজুবিল্লাহ তো বললেন। এই সমাজে মেয়ের বাপ হলি মুখ কালো হয়, এরকম লোক আছে না নাই? কারা কারা আছেন একটু হাত তোলেন। ও ভাই, মেয়ে দেয় কে? ছেলেও দেয় কে? গত 4-5 দিন আগে পীরগঞ্জে একটা মাহফিল করলাম। একজন বিরাট MBBS ডাক্তারের নাম বলবো না, তাহলে আপনারা চিনে ফেলবেন। ওনার 3টে মেয়ে। আপনি আলহামদুলিল্লাহ বলতেছে, নাউজুবিল্লাহ বলতেছে।
ওনার 3টা মেয়ে। মাহফিল কর্তৃপক্ষ বলল, হুজুর ওনার প্রায় 100 বিঘার উপরে জমি। উনি এক মাহফিলে হিসাব দিয়েছেন, আল্লাহ আমার 5 থেকে 10 কোটি টাকা এখন আমার আল্লাহ দিয়েছেন। উনি এক মাহফিলে বলেছেন। মাহফিল কর্তৃপক্ষ আমাকে বলতেছেন, হুজুর ওনাকে ধরবেন, যেন উনি আমাদের মাহফিলের জন্য, আমাদের এই মাদ্রাসার জন্য 10টা বিঘে জমি দেয়। মেয়ে কয়টা? 3টা। আমি এবার বললাম, ডাক্তার সাহেব জমি কতটুক? কয় হুজুর শুনিয়ে লাভ নেই। আমি বললাম কেন? কয় ও সব মেয়েদের নামে লিখে দিস। আমি বললাম আপনি তো এখনো মরেননি। আমি তো একদিন মরবো, তো সব মেয়েদের নামে লিখে দিছি। মরার আগে ছেলে মেয়েদের নামে জমি লেখাটাকে ঠিক? জোরে বলেন ঠিক? কখনো লিখতে যাবেন না, কখনো লিখতে যাবেন না, পায়খানাকেই মরবেন। যত মানুষ মরার আগে সম্পদ ছেলে মেয়েদের নামে লিখে দিয়েছে, প্রত্যেকটা মানুষ আল্লাহর গজবে নিপাতিত হয়ে শেষ পর্যন্ত ভাত না খেয়ে ওষুধ ছাড়া হয়ে মৃত্যুবরণ করেছে। আপনি লিখে দেবার কি? আপনি তৈরি করেছেন, দেখে যাবেন ছেলে মেয়েরা ভাগ করে নেবে। কিন্তু উনি লিখে দিয়েছে যদি ভাতিজারা ভাগ পায়, ভাড়াই যে সম্পত্তিটাই লিখে দিয়েছে। আচ্ছা যাই হোক, দেখ আমি এবার অনেক কিছু বলে বললাম যে আমার জীবন, আমি সত্যি কথাটাই বলছি, আমার জীবনে কয়েকটা লোকের বাচ্চা কাচ্চা হয় না বলে দোয়া করেছি। পরবর্তীতে মাহফিলে যেই শুনেছি বাচ্চা হয়েছে। তো আমার কাছে আবার কোলে তুলে দিয়ে 5,000 টাকাও দিয়েছে, আবার আমার কাছ থেকে একটু মিষ্টি নিয়ে গালে দেওয়াই নিয়েছে। এরকম আমার জীবনে 4 বাচ্চাকে ঘটনা ঘটেছে। তা আমি ওইটাই বললাম যে আল্লাহ, ডাক্তার সাহেবের আল্লাহ তুমি এটা ছেলে দিও। তো ডাক্তার সাহেব বলতে, হুজুর আমার সে বয়স আর নেই। মানে ও যে ছেলে দেবে ও সাহস আর ওর আর নেই, ওর ব্যাটারি ভিউজ হয়ে গেছে। আমি চিন্তা করলাম কেন ওখানেও দুর্বল, কাই হুজুর দুর্বল না লিখে মেয়েদের লিখে দিছি। আমি চিন্তা করলাম এখানেও তো ধরতে পারলাম না। আমি বললাম যে 90 বছর বয়স হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা হওয়ার জন্য চেষ্টা করেছিলেন, আল্লাহ ইসমাইল জাকারিয়ারে দিলেন। আল্লাহ আপনার দিলু দিতে পারে, না দিলু না দিতে পারে, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি দোয়া করতে কার্পণ্য করব না। দেখতাম এই কথাটা শুনে একটু মন নরম হলো। এবার লাস্টে বললাম যে ভাই মাদ্রাসা মনে করেন আপনার আরেকটা মেয়ে, 3 মেয়ের লেগে দিয়েছেন, আর মাদ্রাসা মনে করেন আরেকটা মেয়ে। যদি এখন হয়, ভাবি যদি আরেকটা হয় তাহলে আরেকটা হলে তো তার কি করবেন? তার কি মাহরুম করে দেবেন? তো তার জন্য আপনি 10 বিঘে জমি দেন। ওই লোকটা তখন বলতেছে, হুজুর এতক্ষণ ওয়াজ করার কায়দা আমি বুঝে ফেলাইছি, আপনি যে 10 বিঘে জমি চাবেন এটা আমি বুঝে ফেলাইছি হুজুর। তা কি আর করবো, আপনিও লোক খারাপ না আর আমি লোক ভালো বলে আমি তো বলতেছি না হুজুর। তা আপনি কর্তৃপক্ষর বলেন, ওরা যখন 10 বিঘে চেয়েছে তা আমি 5 বিঘে দেব। তখন কি মারা হাওয়া জোরে হবে না বেশি হবে? মারা হাওয়া হইল। তো আমি কথাটা বলার উদ্দেশ্য এইটা যে আপনি বলতেছেন 3টে মেয়ে হলে আলহামদুলিল্লাহ, কারণ তো অনেকেই 3টে মেয়ে হলে আলহামদুলিল্লাহ পড়তে চায় না। কিন্তু বলুন তো কন্যা সন্তান কে দেয়? পুত্র সন্তান কে দেয়? কন্যাও দেয়, পুত্র দেয় কে? কাউকে অধিক সন্তান দেয় আর কাউকে মোটেও দেয় না, সেটাও কে? কাউকে অনেক সম্পদের মালিক বানায়, আবার কাউকে কুড়ে ঘরে বসবাস করার সুযোগ দেয়, এটাও কার ইশারা? সুতরাং সকলের ইশারা। সেই সমাজের মানুষ আল্লাহর ইশারা মেনে চলতো না, তাই ওই সমাজকে কি বলা হতো? জাহিলিয়াতের সমাজ। ওই সমাজে আল্লাহর নবীর কাছে একজন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়লে আমার জীবনের গুনাহগুলো কি মাফ হয়ে যাবে? নবীজি বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তি একবার কালেমা পড়বে আর এই কালেমার পরে ইস্তেকামাত থাকা অবস্থায় মৃত্যুবরণ করবে, আমি নবী বলে দিলাম ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি। ওই লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথা বিশ্বাস করি, কিন্তু আমার জীবনীটা একটু শোনার পরে আপনি রেজাল্টটা দেন।
নবী বললেন তোমার জীবনী বলো, বলার আগে তোমার পরিচয়টা দাও। লোকটি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার সমাজে পরিচয় আছে, নাম হলো দাইহাতুল কালবি। নবীজি বললেন পরিচয় বলার পরে এবার তোমার ঘটনাটা বলো। কই ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাক সাতটা কন্যা সন্তান দান করেছিলেন। কয়টা? নবীজি বললেন শোনো, যদি কেউ 3 মেয়ের বাপ হয় সে জান্নাতি, যদি কেউ 2 মেয়ের বাপ হয় সে কি? জান্নাতি। একজন খুব কান্নাকাটি করতেছে। নবী বললেন তুমি কান্দো কেন? কই ইয়া রাসূলুল্লাহ, জান্নাত মনে হয় আমার কপালে নাই। নবী বললেন কেন? কয় আমার একটা মাত্র মেয়ে। নবী বললেন আল্লাহর বান্দা শোনো, যার এক মেয়ে আমি নবী বললাম সেও আল্লাহর জান্নাতি। এই হাদিসটা আমি যেটা বললাম এটা অনেক হুজুরদের কাছে এর আগে অনেকবার শুনেছেন না ভাই? এটা কি নতুন শুনলেন আপনারা? যে 1 মেয়ের বাপ জান্নাতি, 2 মেয়ের বাপ জান্নাতি, 3 মেয়ের বাপ জান্নাতি, এটা কি নতুন শুনলেন? কিন্তু কোন বক্তার কাছে শুনেছেন যে 2 ছেলের বাপ জান্নাতি, 3 ছেলের বাপ জান্নাতি, 1 ছেলের বাপ জান্নাতি, এরকম কোনোদিন শুনেছেন? তাহলে রাসূল বললেন, এবার দাইয়াতুল কালবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার তো 7টা। নবী বললেন তুমি তো ডবল জান্নাতি। এবারে দাইয়াতুল কালবি বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার ঘটনাটাকে একটু শুনুন। নবী বললেন বলো। ইয়া রাসূলুল্লাহ জাহিলিয়াতের যুগের মানুষ আমি। আমার ঘরে যখন প্রথম একটা কন্যা সন্তান আল্লাহ দিলেন, আমি চিন্তা করলাম কন্যার বাপ আমি হতে চাই না, তাই ওই সন্তানটারে নিজে হাতে জবাই করলাম, 2 খণ্ড করলাম, ছোট্ট বাচ্চাটারে 2 জায়গায় ফেলাই দিলাম। মনে করলাম আগামীতে আবার একটা পুত্র সন্তান আসবে। দ্বিতীয়বার আমার স্ত্রী যখন মা হতে চললেন, আমি সেই সময় একটু আনন্দিত হচ্ছিলাম দ্বিতীয় সন্তানটা পুত্র হবে। কিন্তু যেদিন সন্তান জন্ম নিল ধাত্রী আমাকে সে সংবাদ দিল এবারও কন্যা সন্তান হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমি ওই বাচ্চাটার গালের ভিতরে কিছু লবণ দিলাম, গালটা চেপে ধরলাম, লবণের অ্যাকশনে কিছুক্ষণের ভিতরে মেয়েটা নিস্তব্ধ হয়ে গেল। আমার বুঝতে বাকি রইল না দ্বিতীয় সন্তানটা কি হয়ে গেছে, মারা গেছে। তৃতীয় আর একটা মা হওয়ার জন্য আমার স্ত্রী গর্ভবতী হলেন। আমার ধারণা ছিল তৃতীয় সন্তানটাও হলো না। আমি ওই মেয়েটারে জীবন্ত নিজে কবর খুললাম, কবরের ভিতরে রাখলাম। এভাবে করতে করতে ইয়া রাসূলুল্লাহ রহমতের নবী গো 7টা কন্যা সন্তানকে নিজে হাতেই মেরে দিয়েছি। নবীজির চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। আকাশের দিকে তাকাই বলে মাবুদ এত নিষ্ঠুর ব্যক্তি মানুষ কি করে হয়? নিজের সন্তানকে নিজে গলা টিপিয়ে মেরে ফেলা, এর চাইতে নিষ্ঠুর আর পৃথিবীতে কেউ হতে পারে? এবার নবীজির চোখ বেয়ে পানি পড়তেছে। দাইহাতুল কালবি নামক ওই লোকটি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কথা বলা তো এখনো শেষ হয়নি, আমার কথা বলা তো এখনো শেষ হয়নি। নবীজি বললেন আর কি বাকি আছে? তোমার তো সব শোনা হয়ে গেছে। দাইহাতুল কালবি বলেন ইয়া রাসূলুল্লাহ 7 নম্বর বাচ্চাটা আমার স্ত্রীর পেটে। আমি বিদেশ থেকে একটা অফার আসলো, চলে গেলাম ব্যবসার জন্য। স্ত্রীকে বলে গেলাম 7 নম্বর বাচ্চাটা যদি মেয়ে সন্তান হয় 6টারে যে ব্যবস্থা হয়েছে তুমি সেই ব্যবস্থা করবা, নতুবা যদি মেয়েকে এসে দেখি মেয়ের সাথে তোমাকেও হত্যা করা হবে। স্ত্রী স্বামীর কথায় রাজি হলেন। দাইহাতুল কালবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি চলে গেলাম বিদেশে, ব্যবসার কাজে ব্যস্ত থাকার কারণে লাভবান হচ্ছিলাম, এই কারণে 2টা বছর আমার ব্যবসার কাজে চলে গেল। 2 বছর পরে আমি যখন ফিরে আসলাম, আমার স্ত্রীর ঘরে যখন ঢুকবো হঠাৎ করে দেখি বাড়ির আঙিনায়, বাড়ির উঠানে 2 বছরের মতন একটা চাঁদের মতন ফুটফুটে কন্যা সন্তান খেলা করছে। আমি
তারার দিকে, সূর্যের দিকে, আকাশের দিকে তাকালাম। আকাশের উন্মুক্ত আকাশের ভিতরে ময়লা দেখতে পেলাম, কিন্তু এই চাঁদের মতন ফুটফুটে সন্তানটার কোনো কালা আলামত দেখতে পাই নাই। আমি খুশি হয়ে বললাম, আল্লাহ, মানুষ এত সুন্দর হতে পারে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করে ঘরে ঢুকলাম। স্ত্রী আমাকে অনেক সেবা শুশ্রূষা করতেছিল। হঠাৎ করে ওই যে মেয়েটা দেখে আমি ঘরের ভিতরে ঢুকলাম। ওই মেয়েটা ঘরের ভিতরে যে আমার স্ত্রীর গলা জড়ায়ে ধরে দুই গালে দুটো চুমা দিয়ে ছোট্ট করে বলতেছে, আম্মু, এই তুমি কারের সঙ্গে কথা বলছো? এই লোকটারে তো আমি কোনো দিন দেখিনি। 2 বছরের বাচ্চারা কিন্তু স্পষ্ট করে কথা বলতে পারে না, আদো আদো কথা বলে। মেয়ের মা তখন বলতেছে, মারে, এই তোর বাবা। 2 বছর পর মেয়ে মা বাবারে পেয়ে বাবার গালে জয় ধরে দুটো চুমা দিল। বাপ ক্ষণিকের জন্য নিজের অহংকার ভুলে গেলেন, যে মেয়েটারে এত সুন্দর মনে করেছে, মেয়েটা তো আমারই মেয়ে। দিন যায়, মাস যায়, কাল যায়, বছরও যায়। দাইহাতুল কালবি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটার বয়স 12 বছর হয়ে গেছে। মেয়েটা একটু বড় হয়েছে, এখন আর মেয়েটা পোশাক পরিচ্ছদ ছাড়া চলতে পারে না। আমি মনে মনে ভাবলাম, নবীজির সামনে বসে বলে কথা হচ্ছে, আমি মনে মনে ভাবলাম, এখনই তো জামাই খুঁজতে হবে, এখনই তো মেয়েটার আর একটা পাত্রস্থ করতে হবে। মনের ভিতরে হিংসা শুরু হলো। পরিকল্পনা নিলাম, যেভাবেই হোক মেয়েটারে দুনিয়ার থেকে সরাইয়ে দেব। কিন্তু আমার পথে বাধা আমার স্ত্রী। স্ত্রীকে অনেক ফাসলাই বললাম, মেহমানের বাড়িতে বেড়াতে যাব। মেয়েটি খুশি হলেন। একই ঘোড়ার পিঠে চড়ে আমরা 2 জন যাচ্ছিলাম। যেতে যেতে মরুভূমির ভিতরে চলে গেলাম। যন্ত্রপাতি কিছু গোপনে নিয়েছিলাম। এরপরে ঘোড়ার থেকে নেমে ওই মেয়ে আর আমি 2 জন একটা গর্ত ঘুরতে শুরু করলাম। রহমতের নবী, দয়ার নবী গো, মেয়েটা আমার কাছে বারবার বলতেছিল, আব্বু, এই মরুভূমির ময়দানে চলতে চলতে থামলে কেন? গর্ত বা কেন ঘুরতে চাও? গর্তের কি প্রয়োজন? আমি মেয়েটার সঙ্গে চালাকি করে বললাম, মা, লুলু হাওয়া বাহির হবে, গরম হাওয়া টেকা যায় না, তাই এখানে একটা গর্ত ঘুরে আশ্রয় নিতে হবে। মেয়েটা আমারে কাজ করতে দিচ্ছিল না, আমার একটু বয়স হয়ে গেছে। একা একাই মেয়েটা গর্তের ভিতর থেকে মাটিগুলো তুলতেছিল আর বারবার দোয়া করতেছিল, মালিক, আমার আব্বার যেন কোনো ক্ষতি না হয়। নবীজি অবলক নয়নে তাকাইয়ে তাকাইয়ে চিন্তা করছে, লোকটা বলে কি? লোকটা না কালেমা পড়তে এসেছে। এবার লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাটি তুলতে তুলতে মেয়েটি যখন একা একা তুলতে পারছিলেন না, ভিতর থেকে গর্ত করে করে মাটিগুলো উঁচু করে দিচ্ছিল, আমি নিচে ওপরে ফেলাচ্ছিলাম। কিছুক্ষণ পর আমি বললাম, মা, আমি একটু খুঁড়ি। আমি খুললাম, সে ফেলাই দিল। যখন মাথা পরিমাণ গর্ত হয়ে গেল, রহমতের নবী, দয়ার নবী গো, মেয়েটার আমি তখন গর্তের ভিতরে নামতে বললাম। মেয়েটা তখনও জানে না আধা ঘন্টা পরে কোন পরিণতি হতে যাচ্ছে। মেয়েটারে গর্তের ভিতরে নামাই দিলাম। মেয়ে 2 ঝুড়ি 1 ঝুড়ি মাটি তোলার পর যখন ঝুড়িটা চাচ্ছিল, আমি ইচ্ছা করে লোহার শাবল দিয়ে মেয়েটার মাথায় একটা বাড়ি দিলাম। মেয়েটার মাথা ফেটে গেল, ফিনকি দিয়ে রক্ত বাইর হচ্ছিল। মেয়েটি আমাকে ডেকে বললেন, আব্বু, ভুল করে মনে হয় লোহার শাবলটা আমার মাথায় পড়েছে। আমি তখন বললাম, না রে, আমি তোকে ইচ্ছা করে মেরেছি। কেন? আমি কি অন্যায় করেছি বলে যখন আমার দিকে তাকাইছিল, আমি তখন মেয়েটার গাল বাড্ডে শাবল দিয়ে একটা গুতা দিলাম। মেয়েটির গালের ভিতরে দাঁতগুলো পড়ে গেল। মেয়েটি তখন বলতেছিল, বুঝেছি আব্বু, তুমি আমাকে কন্যা বলে মেনে নিতে পারোনি। তবে তোমার কাছে একটা কথা বলি বাজান, যে পর্যন্ত করেছো এই পর্যন্ত করে চলে যাও। আমাকে জীবন্ত কবর দিও না, দুনিয়ায় আমারও বাঁচতে মন চায়। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা ঘাত করলাম।
মেয়েটা হুড়মুড় করে গর্তের ভিতরে পড়ে গেল। গর্তের ভিতরে পড়ে ওই দাঁত ভাঙা অবস্থায়, শরীর ক্ষতবিক্ষত অবস্থায় মেয়েটা হাত উঁচু করে বলতেছিল, আল্লাহ, আর কত মেয়েকে জীবন্ত কবর দেওয়া লাগবে, আর কত মেয়েকে ভাবে লাশ ফেলানো লাগবে। শুনেছি মক্কায় একজন মানবতার কল্যাণের মানুষ এসেছে, শুনেছি মুহাম্মদ বলে একজন নবী এসেছে, সেই নবী নাকি নারীদের উচ্চ সম্মান পর্যবেসিত, নারীদের উচ্চ সম্মান অধিষ্ঠিত করার জন্য কাজ করছে। ও রব, আমি চলে যাচ্ছি, দুঃখ নাই, কিন্তু আমার মৃত্যুর সংবাদটা তোমার হাবিবের কাছে পৌঁছে দিও। মেয়েটারে মাটি দিলাম। মাটি দেওয়ার পর আমি যখন চলে যাচ্ছিলাম, আমি পিছনে পিছনে বারবার তাকাচ্ছিলাম আর মনে করছিলাম মেয়েটা আমাকে এখন আব্বু আব্বু বলে ডাকতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের এই ঘটনাগুলো বললাম, বলুন তো আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে কিনা? নবী তখন চোখের পানি ফেলাই বলতেছে, আল্লাহর বান্দা, তোমার দিলের ভিতরে কি একটু মায়া জন্মায়নি? যখন তোমার মেয়েটা তোমার পা জড়ায় ধরেছিল তখন কি তোমার একটু দয়া হয়নি? দাইয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়া হয়নি। এরপরে আপনি বলুন, আমি যদি এখন কালেমা পড়ি আল্লাহ আমাকে মাফ করবে কিনা? নবীজি বললেন, দাইয়াতুল কালবি, আল্লাহর ওয়াদা মিথ্যা হয়, বৃথা যায় না, মিথ্যা হয় না। আল্লাহ তোমাকে মাফ করে দিবেন হয়তো, কিন্তু তোমাকে দেখলে আমার সেই মেয়েটার কথা এখনো মনে পড়ে। সুতরাং তুমি কালেমা পড়ো, আমার সামনে একটু কম আসবে। ও আমার সাথী ভাইরা, বিশ্ব মানবতার কল্যাণের বন্ধু ছিলেন আমার নবী। কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবী কথা দিলেন যে তাকে মাফ করে দেওয়া হবে। সেই দরদি নবীর নামটা শোনার পর একটি দুরূদ শরীফ পড়তে মন চায় না ভাই? আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি আমার নাম শোনার পরে দুরূদ পড়ে না, সেই ব্যক্তি হলো সবচেয়ে কৃপণ ব্যক্তি। সুতরাং রসুলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, প্রতিদিনের ন্যায় অন্য দিনের যে আলোচনা হয়, আজকেও সেরকম আলোচনা। আজকে আমি আপনাদের কাছ থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আরাফ। কোন সূরা? 175, 176, 177, 3টা আয়াত, 5টা আয়াতের আলোচনা হবে। এই 3টা আয়াত তেলাওয়াত করেছে, আর 2টা আয়াত ওকে সংযোগ করে 5টা আয়াতের আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। আপনারা কি আমার সঙ্গে শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত উঁচু করে আল্লাহরে দেখাই দেন। অনেকেই হাত তোলেননি ভাই, অনেকেই হাত তোলেননি, অনেকেই হাত তোলেননি ভাই। কোরআনের জন্য হাত তুলতে বলেছে আল্লাহ। কোরআনের জন্য সবাইকে কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। বন্ধুগণ, কোরআনের মাহফিলটা করতেছে একদল যুবক। 2টা যুবককে আমার সঙ্গে পরিচয় করাই দিয়েছেন নাসির মাইক। এখানে একজন স্যার আছেন, অতিথিরা আছেন, সবাই মিলে এখানে মাহফিলটা দিয়েছে। আজকের মাহফিলে 10 জন আওয়ামী লীগের নেতাকর্মী দাওয়াত করা দরকার ছিল। আরে না থাকলেও নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবেন? হেলিকপ্টারে করে নিয়ে আসবেন। ওরা যদি আসতে না চাও তাও নিয়ে আসতে হবে। ওরা হয়তো বলবে, ভাই আমাকে মারার জন্য নিয়ে আসতে চাও? আমি বলি না, ওদের মারার জন্য নিয়ে আসবো না, ওদের কাছ থেকে কিন্তু দোয়ার জন্য নিয়ে আসবো। দেশের সম্পদ সব ওদের পকেটে। গরিব গ্রুপ, সরকারি জায়গার গাছ, সরকারি গোডাউনের মাল, তারপরে সরকারি জায়গার ট্যাক্স, সমস্ত সবকিছু ওই স্বৈরাচার ওই আওয়ামী লীগদের পকেটে। ওদের ছলে বলে কলে কৌশলে মন চাইতে হবে। এনে বলছে 5 লাখ করে ফেল। 5 লাখ করে যদি না ফেলিস, এই জনগণের বলবো ধর ধর আমলিগ ধর। তুই মঞ্চের তে নামতে পারবি না, জোর করি হলেও নেব, কারণ তুই আমাদের কাছ থেকে এর আগে জোর করে নিছিস। কে এর আগে ওরা জোর করে নেয়নি ভাই? মিথ্যা মামলা দিয়ে মামলার জামিন করে দেবে, মিথ্যা মামলা দেবে না, রিমান্ডে দেবে না, এই সমস্ত গালগপ্প করে লক্ষ লক্ষ টাকা কামাই করেছে। এখন পালাইছাও কেন দুলা ভাই?
কের জন্য পালাইছে? আসো আজকে আমাদের ময়দানে আসো, তোমাদের সঙ্গে আমাদের একটু বোঝাপড়া আছে, কথা বলেন ঠিক না বে ঠিক? এবার যদি বলেন হুজুর আনলে কি হয়তো, আনলে অন্তত ওদের কাছ থেকে 5 জন আসলে 5 দুনো 10 লাখ টাকা নিতাম, মাহফিলটা সুন্দরভাবে হয়ে যাওয়ার পরে মসজিদের সব কাজ হয়ে যেত, আমরাও বগল দাওড়াতাম যে জনগণের টাকা দেওয়া লাগলো না। কিন্তু ওরাও পালাইছে, আমরাও টাকা পাচ্ছি না। তাই বলে কি কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাবে? তাই বলে কি মসজিদের কাজ বন্ধ হয়ে যাবে? না। ভারত আমাদের ভয় দেখাচ্ছে, পেঁয়াজ দেব না, রসুন দেব না, তারপরে বলতেছে রেল লাইন বন্ধ করে দেব, আমাদের কেলাও ছেড়া যাবে না। আমাদের যে সম্পদ আছে ওই সম্পদ যদি আমাদের দেশে সুষ্ঠু বন্টন হয়, আল্লাহর কসম আমাদের দেশের কোন মানুষ না খেয়ে থাকবে না। বেই এসেছে বাজারের থেকে, ইলিশ মাছ নিয়ে আইছেন, তারপরে গরুর গোশত নিয়ে আইছেন, বহুত কিছু নিয়ে আইছেন, কিন্তু সব বাকি। বের খাওয়ানোর পরের দিন বাজারওয়ালারা লাইন দিয়েছে, এই টাকা ফেল, এই টাকা ফেল, এই টাকা ফেল। তো বেইরে খাওয়াইয়ে যদি ওদের কাছে মাইর খাইতে হয়, তাহলে ও বেইরে গোশত ভাত না খাওয়াইয়ে শাক আর ডাউল খাওয়ানো দরকার ছিল। কথা বলেন, কথা বলেন। আমরা তোমাদের জিনিস নিয়ে ব্যয় ভাতা করব না, আমাদের দেশে যা আছে তাই নিয়ে আমরা চলবো, তবুও তোমাদের চোখ রাঙানি আমরা দেখতে রাজি না। কলকাতার শুভেন্দ্র, কি একজন শুভেন্দ্র বলে একজন কলকাতার বিজেপির নেতা আছে, তিনি নাকি বলেছেন যে ভারতের মসজিদগুলো সব ভেঙে দাও, মুসলমানদের উপর আক্রমণ করো। দাও, কম তো দেউনি, আমরা 18 কোটি আর ওরা আছে 20 কোটি, আর ওই পাশে আছে 18 কোটি পাকিস্তানে, আফগানিস্তান আছে 10 কোটি, কাশ্মীরি আছে সব মিলে 5 কোটি। সবগুলো যদি একবার থুতু ফেলে, ভারত থুতুর নিচে তলাইয়া যাবা, বাকবাকুম করার সাহস পাবা না। একটু মুসলমানদের গায়ে হাত দিয়ে দেখো, সব খেকবুক দেখবা তোমার অবস্থা কি হয়। হাসিনা পালাইছে তখনই যখন দেশের সব মানুষ খেপে গেছে, আংশিক যখন খেপেছিল তখন হাসিনার কিছু হয়নি, কিন্তু যখন সবাই মিলে খেপলো তখন হাসিনা পালালো। ভারত তুমিও পালাবা, যখন তোমার দেশের লোক খেপে, আমার দেশের লোক খেপে, পাকিস্তানের লোক খেপকে, আফগানের লোক খেপকে, কাশ্মীরের লোক খেপে যাবে, তখনই তুমি পালাবা। সুতরাং খেপাও, আমরা তো খেপাতেই চাচ্ছি। কোন সূরা? আরো জোরে বলেন, কোন সূরা? সূরা আরাফের 206টি আয়াত। 206টি আয়াতের ভিতর থেকে আমাদের তেলাওয়াতকৃত আয়াত কয়টা? 175, 176, 177। আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো বর্তমান যুগের কিছু আলেম ওলামা, কিছু পীর মাশায়েখ আছে, তারা আজকে এদেশে ইসলাম চায় না, এদেশটারে শান্তি চায় না। দেখতেছেন না ভারত এত বিষাদগার করতেছে, বিএনপি মাঠে আছে, জামাত ইসলাম মাঠে আছে, হেফাজত মাঠে আছে, চরমনাই মাঠে আছে, কিন্তু কিছু পীর মাশায়েখ, দালাল নামক কিছু পীর মাশায়েখ, তারা আত্মগোপন করে বসে আছে। আজকে আমাদের সবারই মাঠে নামার সময় এসেছে, কথা বলেন ঠিক না বেঠিক? এখন ঘরে বসে থাকলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা কষ্ট হয়ে যাবে। এই জন্য এখন কে কোন দল করে ওটা জানার বিষয় নয়, আমাদের জানার বিষয় আমরা ভারতকে কিভাবে মোকাবেলা করব। এই কথাগুলো সামনে রেখে আমি আমার আলোচনার কোন সূরা থেকে নিয়ে আসলো ওই কথাগুলো আলোচনা করা যাবে। তাই সারাদিন ঘুটে ঘুটে আমি সূরা আরাফের এই কয়টা আয়াত নিয়ে আসছে। এবার আসুন আমরা তেলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যাই। আল্লাহ বলতেছেন, ওয়াতুলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা ফাআতবাআহুশ শাইতান ফাকানা মিনাল গাবিন। ও
নবী অতলু মানে তেলাওয়াত করো, অতলু মানে পাঠ করো। যেটা দেখে দেখে পড়া হয় সেইটারে বলা হয় তেলাওয়াত, আর যেটা শিখে শিখে বলা হয় সেইটারে বলা হয় পাঠ করা। নবীজি কি তেলাওয়াত করতে পারতেন? কথা বলেন, কথা বলেন। নবীজি কি দেখে দেখে পড়তে পারতেন? কারণ নবী কি লেখাপড়া জানতেন? জানতেন না। নবীজি দেখে দেখে লিখতে পারতেন না, পড়তেও পারতেন না। এই জন্য তেলাওয়াত নয়, আমি দেখে দেখে যেটা পড়লাম এইটারে বলে কি? তেলাওয়াত। আর শুনে মুখস্থ করে যেটা পড়া হয় ওইটারে বলা হয় পাঠ। আল্লাহ বলতেছে নবী পাঠ করে শোনাও সেই ঘটনাটি, সেই কথাটি, সেই মজেজাটি, সেই নিদর্শনটি আমার একজন প্রিয় বান্দার কথা তুমি মানুষের কাছে পড়ে শোনাও, যেই বান্দাকে আমি বিরাট ভালোবাসতাম, যেই বান্দা আমার কাছে প্রিয় ব্যক্তি ছিলেন, যেই বান্দা যা আমার কাছে চেয়েছে আমি আল্লাহ তাই দিয়েছি। কিন্তু ওই বান্দা নফসের বশবর্তী হয়ে ধর্মের থেকে বেরিয়ে গেল, শয়তানের পাবন্দি করলো, শয়তানের অনুসরণ করে আমার ওই বান্দা ধর্ম থেকে বেরিয়ে গেল। ওই বান্দার কথাটা জাতির কাছে বলে দাও। যত বড় পীর মাশায়েখ হও, যত বড় বুজুর্গ হও, যত বড় ভালো লোক হও না কেন, আল্লাহর কোরআন রসুলের হাদিস তোমার শরীরে নাই, তোমার শরীরের এক পয়সাও আল্লাহর কাছে দাম নাই। যেই লোকটির কথা এখানে বলা হয়েছে, এই লোকটির এই কোরআন শরীফের তাফসিরে তার নাম পাওয়া যায় না, কিন্তু সহিহ হাদিসে ওই লোকটার নাম পাওয়া যায় হলো বালাম ইবনে বাউর। ওই লোকটার নাম কি? বালাম ইবনে বাউর। বালাম ইবনে বাউরের ব্যাখ্যা লিখতে যে সব তাফসীরকারগণ লিখেছেন, আল্লাহ তার এত মর্যাদা দিয়েছিলেন, তিনি ইচ্ছা করলে বাইতুল মুকাদ্দাসে চলে যেতে পারতেন, তিনি ইচ্ছা করলে বাইতুল্লাহ নামাজ পড়তে পারতেন, তিনি ইচ্ছা করলে আরশে আজিমি ঘোরাফেরা করতে পারতেন, তিনি ইচ্ছা করলে কি বলে ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারতেন। এক কথায় তিনি ঘরে বসে বসে রেজেকের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আল্লাহ আসমান থেকে তার জান্নাতি রেজেক পাঠিয়ে দিত। এত সম্মান তারে আল্লাহ দিলেন, এত মর্যাদা তারে আল্লাহ দিলেন, আল্লাহর সঙ্গে তার দিদার হতো, কথা হতো। এত সম্মান আল্লাহ পাক দেওয়ার পরেও এই ব্যক্তি শয়তানের অনুসরণ করে নিজেকে শয়তানের কাছে বিক্রি করে দিল, তার জীবনের সব কিছু শেষ হয়ে গেল। শোলাকিয়ার একজন ইমাম ছিল, নাম কি? বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ হলো শোলাকিয়া। লক্ষ লক্ষ মানুষ ঈদের জামাতে নামাজ পড়ে। আমি শোলাকিয়ায় গিয়েছি, আমি দেখেছি কত বড় মাঠ। সেখানকার একজন ইমাম ছিলেন, নাম ছিলেন ফরিদউদ্দিন মাসুদ। এই ব্যক্তিকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছিলেন, কিন্তু তৎকালীন জালেম, তৎকালীন ফ্যাসিস্ট, তৎকালীন স্বৈরাচারীদের সঙ্গে থাকার কারণে তার নাম গন্ধটা ধুলোর সঙ্গে মিশে গেছে। ইসলামী ফাউন্ডেশনের ডিজি নাম কি? শামীম মোহাম্মদ আফজাল। লোকটা অনেক বড় আলেম ছিলেন, শুধুমাত্র এই স্বৈরাচারদের সঙ্গে মিশে থাকার কারণে আল্লাহ পাক ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে। চরমনার পীর সাহেব হুজুর, তাদের সম্মান অনেক বেশি ছিল। দুই ট্রাম এই শেখ হাসিনার সঙ্গে তারা নির্বাচনে গিয়েছিলেন। নির্বাচনে যাওয়ার পরে জনগণ যখন তাদের থুতু দিতে শুরু করলো, এক সময় আল্লাহর কি খেলা, শেখ হাসিনার লোক তার মুখে বক্সিন মারল। বক্সিন মারার পর একটু রক্তক্ষরণ হলো, ঠোঁটটা একটু ফুলে উঠলো। তওবা করে ফিরে এসেছে। তওবা করে যদি ফিরে না আসতো, অতীতের বড় বড় হুজুরদের যে অবস্থা হয়েছে, হয়তো আল্লাহ পাক এনাদের পরিণতিরা এরকমই করে দিতেন। আল্লাহ এনাদের সম্মান বাড়াই দিয়েছে, কিন্তু সম্মানটা ধরে রাখতে না জানলে যেখানে সম্মান আছে সেখানেই জনগণ থুতু নিক্ষেপ করবে। এই বালাম ইবনে বাউরির ব্যাপারটা ছিল তাই। বালাম ইবনে বাউরির খুব মর্যাদা। হযরত মুসা আলাইহিস সালাম টক্কর দিলেন কার সঙ্গে? ফেরাউনের সঙ্গে। ফেরাউন বলল, মুসারে এই দেশে রাখবো না। আমি কয়েকদিন আগে
ছাত্রলীগের সাবেক সভাপতি, ছাত্রলীগের বাড়ি সফর করেছি, সাদ্দামের বাড়ি গেলাম। কিছু লোক আমার ওই সফরের নিচে কমেন্ট করেছে, হুজুর কি আওয়ামী লীগের লোক নাই? ছাত্রলীগের বাড়ি কেন গেল হুজুর? আমি সেখানে তাদের প্রতিবাদে উত্তর দেইনি, তবে উত্তরটা হলো, গোটা দেশের মানুষ ফেরাউনির বাড়ি যায় কেন? বাংলাদেশের লোক ফেরাউনির বাড়ি যায় কেন? কি জন্য যায়? না, দেখতে যায় যে ও জানোয়ার কত বড় জানোয়ার ছিল। আমিও যখন ওই এলাকায় সফর করলাম তখন আমার কৌতূহল যেগুলো, ইয়াও তো আর একটা ফেরাউন, ওটা বড় ফেরাউন আর এটা হলো কত ছাত্রের রক্ত যে এর হাতে লেগে আছে আল্লাহই ভালো জানে, কত মা বোনকে নিয়ে যে ধর্ষণ করেছে আল্লাহই ভালো জানে। তাহলে এই ছোট ফেরাউনটার একটু না দেখে গেলি তো হয় না। তাই ওই ছোট ফেরাউনির বাড়ি গেলাম দেখতে যেই ওর মা শুনেছে যে হুজুর আসতেছে, ওর মা পালাইছে। ওর ভাই একটা যাচ্ছিল মোটরসাইকেল, আরেকটা ভাই আছে, সেও ফিরে আসলো। আমি ঘুরে ঘুরে দেখলাম জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ, কিভাবে বাড়িঘর গুলো ভেঙেছে, সব জিনিসপত্র বের করে আগুন ধরাই দিয়েছে, আম গাছের মগডাল পর্যন্ত পুড়িয়ে লাল হয়ে রয়েছে পাতা। ওরে পাইনি তাই ওই অবস্থা, আজ যদি পাইতো তা করে ফেলতো না ভাই। এবার আসুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সরকারি দলের ছাত্রলীগের সভাপতি, ও যদি একটু নিজেকে ম্যানেজ করে চলতো এত বড় বিপদে পড়া লাগতো না। কথা বলেন ঠিক না বে ঠিক? এই যে বালাম ইবনে বাউর, আল্লাহ তার অনেক মর্যাদা দিলেন। ফেরাউন যখন মুসারে তাড়া কষলো, মুসা আলাইহিস সালাম প্রাণের ভয়ে 6 লক্ষ লোক নিয়ে নীল নদে পাড়ি দিলেন। নীল নদে পাড়ি দিয়ে যখন দেখে চারিদিকে পথ বন্ধ, আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমি কি করব? আল্লাহ বললেন, মুসারে লাঠি দিয়ে আঘাত কর, আমি তোর যাওয়ার পথ পরিষ্কার করে দেব। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করলেন কিসের উপরে? সাগরের উপরে। সাগর কি হয়ে গেল? বিশ্ব রোড হয়ে গেল, রাস্তা হয়ে গেল। ফেরাউন এবার আস্তে করে নীল নদের কিনারে এসে এবার এই সাদ্দামের মতন মিছিল করতেছে, হই হই রই রই মুসার দল গেল কই। আর এরা স্লোগান দিয়েছিল, হই হই রই রই জামাত শিবির গেল কই। একটা দুটো শিবির ধরে ধইরা ধইরা জবাই কর। তাহলে ও ফেরাউন, এও ফেরাউন, ওটা বড় ফেরাউন, এটা ছোট ফেরাউন। এই ফেরাউনরা আবার যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারে, গোটা দেশের লোকেরা এরা লোকদের এরা জবাই করবে। সুতরাং মুসার উত্তর শরীর আজকে শপথ দেবে, শরীরে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় ওই ফেরাউনদের আর মাথা উঁচু করতে দেওয়া হবে না। ফেরাউন নিন্নাদের কাছে এসে বলতেছে, জনগণ বলতেছে হুজুর কই? সবাই মিলে স্লোগান, হই হই রই রই মুসার লোক গেল কই। একজন হঠাৎ করে নিচের দিক তাকাই বলতে, হুজুর হুজুর ওই যে সব চলে যাচ্ছে। ফেরাউন তখন উঁচু ঘোড়ার পরে দাঁড়িয়ে বলতেছে, এ রাস্তা আমি বানাইছি, এ রাস্তা আমার আব্বার স্বপ্ন ছিল, এ রাস্তা আমি বানাইছি। ফেরাউনের লোকজন তাকাই কয়, কালকে দেখলাম নদী, আজকে কি করি রাস্তা বানাইলো একদিনের ভিতরে ফেরাউনির বাচ্চা। তারপরে কিছু বলার শক্তি নেই, বললেই জেলে যেতে হবে, নতুবা ফাঁসিতে ঝুলতে হবে, নতুবা কাল্লা আলাদা হয়ে যাবে। এই মুসিবারের মেয়ে নব্য যুগের নব্য ফেরাউন ঠিক ফেরাউনের মতনই মিথ্যা কথা বলতো। কথা বলে ঠিক না বেঠিক? এর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে ফেরাউনি রক্ত, ফেরাউনি রক্ত, ফেরাউনি রক্ত। এই যে কত প্রকার মিথ্যা কথা বলতে বলতে আল্লাহই ভালো জানে। আমি আগে একদিন একটা ওয়াজ করেছিলাম, আপনাদের মনে আছে কি না? মামুনুল হক বলেছে যে একটা গ্লাসে পানি নাও, পানি নেওয়ার পরে ফেরাউন যেখানে মারা গেছে ওই কঙ্কালটা এই নিয়ে এই পানির ভিতরে চুবাও, চুবাইয়ে কঙ্কাল আবার ফেলাই রেখে দাও। নমরুদ যেখানে শুকিয়ে আছে ওখানকার যদি নমরুদির পাও ওর হাড় কঙ্কালের ভিতরে চুবাও, চুবানোর পরে আবার নমরুদির ফেলাই দাও।
আবু জেহেল যেখানে আছে যদি পাওয়া যায় আবু জেহেল নিয়ে এসো। আব্দুল্লাহ বিন উবাইরে নিয়ে এসে নিয়ে একটা গ্লাসের ভিতরে চুবাও, চুবানোর উপরে গ্লাসের পানির যে রং হবে ওই রঙ্গিলা পানি যদি বাংলাদেশের কোনো মায়ের খাওয়ানো হয় আর সেই মা যদি গর্ভবতী হয় আর ওই গর্ভের থেকে কোনো সন্তান যদি দুনিয়ার মুখ দেখে সেই সন্তানটা হবে শেখ হাসিনা। সেই মেয়েটা হবে কি? জোরে বলেন, সেই মেয়েটা হবে কি? আমরা ওই মতে একমত। আপনারা কি? আপনারা কি? এখন যদি ফেরাউন এই সমাজে বেঁচে থাকতো শেখ হাসিনার স্যালুট দিত। ও বলতো আমার চাইতে তুই বেশি পারিস। আর এই রঙ্গিলা নারী এত রঙ্গিলা বাস, গিসিস গিসিস পালাই গিসিস, ওখানে চুপচাপ থাক, ওখানে পড়ে বাকবাকুম 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 করতেছে। আর আমাদের দেশের কিছু পায়রা ওই সঙ্গে বাকবাকুম বাকবাকুম করতেছে, ধারণা করতেছে ফিরে আসবে। আল্লাহর কসম, পৃথিবীর ইতিহাস বলে কোন স্বৈরাচার দেশের থেকে পালিয়ে যাবার পরে পরবর্তী দেশে সেই দেশে আর সরকার গঠন করতে পারিনি। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং স্বৈরাচারী হাসিনা পালিয়ে গেছে, আমরা শপথ করে বলতে পারি বাংলাদেশের মস্তদে আর কখনো বসতে পারবে না, পারবে না, পারবে না। তবে শেখ হাসিনাকে আবার আমরা নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসবো। তবে সেটা প্লেনের সিটি বসাইয়ে নয়, প্লেনের চাকায় বেঁধে নিয়ে আসবো। কোমরে দড়ি বাঁধা থাকবে আর চাকায় ঝলবে, আর গোটা বিশ্বর লোক দেখবে যে সন্ত্রাসীদেরকে, জঙ্গিদেরকে ডাক্তার মোহাম্মদ ইউনূস ধরে নিয়ে যাচ্ছে। এরপরে এনে ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড় করানো হবে। কাঠগড়ায় দাঁড় করার পরে বিএনপির লিডার সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারের রায় শোনানো হবে। আল্লামা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় ওকে শোনানো হবে। আল্লামা সাঈদীর মৃত্যু বরার কারণ ওরে শোনানো হবে। এই দায়ে ওকে ৭০ বার ফাঁসিতে ঝুলানো হবে। ৭০ বার ফাঁসিতে দেবেন কি করে? সেটাও তো একটা পদ্ধতি লাগবে। একবার ফাঁসিতে দিলেই তো মরে যায়, ৭০ বার দেবেন কি করে আপনি? আমার কাছ থেকে সরকার বাহাদুররা পদ্ধতিটা শুনিয়ে নাও। প্রথমে নিয়ে যাওয়া হবে, কালো টুপি পরানো হবে। কালো টুপি পরানোর পর ওর ফাঁসিতে ঝুলিয়ে যেই পায়খানা পেশাব শুরু করবে সেই ওই দড়ি কেটে দিতে হবে। তাহলে একবার হইল, মারলি হবে না, নিচে পড়লো আবার তুলতে হবে, মাস ২-৩ চিকিৎসা দিতে হবে, আবার সুস্থ হবে। এইবার যেই বলতে হবে সালাউদ্দিন কাদের চৌধুরীর মেরেছিলি তারির ফাঁসি যায় আজকে তোর, আবার ফেলাইতে হবে। ফেলানোর পরে ৩ মাস পরে আবার দিতে হবে আলী হাসান মোহাম্মদ মোজাহিদের ফাঁসির রায় তোরে দিলাম। এইভাবে করে ৭০ বার ওর ফাঁসিতে ঝুলানো লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ও গোটা দেশের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? গোটা পৃথিবীর মানুষ জানে আল্লামা সাঈদী নিঃসন্দেহ একজন আল্লাহর ওলি। তারে ইঞ্জেকশন দিয়ে মেরেছে এই ফেরাউনের বাচ্চা। আমার ভাইয়েরা, মুসার দলবল পারিয়ে গেল, ফেরাউন রাস্তার কিনারায় এসে বলতেছে রাস্তা আমি করেছি, এ রাস্তা আমার বাপ করেছিল, এ রাস্তা করার স্বপ্ন আমার আব্বাস ছিল। এদের বক্তব্যগুলো তাই ছিল। কথা বলেন ঠিক না ঠিক? জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর আগে হয়তো একটা ছোট ছিল, কিন্তু জিয়াউর রহমান সংস্কার করে শহীদ জিয়ার নামে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। কথা বলেন ঠিক না ঠিক? ঢাকা মেডিকেল কলেজরা জাতির টাকা দিয়ে গড়া, ঢাকা মেডিকেল কলেজরা জাতির টাকা দিয়ে গড়া, যমুনা সেতু এরা জাতির টাকা দিয়ে গড়া। ওনারা এসেই সব পরিবর্তন করতে শুরু করলো। রাতারাতি ঢাকা মেডিকেল কলেজ কি হয়ে গেল? বঙ্গবন্ধু কলেজ হয়ে গেল। যমুনা সেতু কি হয়ে গেল? বঙ্গবন্ধু সেতু হয়ে গেল। সুতরাং এই যে হয়ে গেল সব আমার আব্বার স্বপ্ন ছিল,
আমরাও এখন বলতে শুরু করেছি যে ম্যাডাম আপনি দেশ থেকে পালাই যাবেন, ওটাও আপনার আব্বার স্বপ্ন ছিল ম্যাডাম। তা না হলে আপনি পালাই যেতে, ওটাও আপনার আব্বার স্বপ্ন ছিল। জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়, দেশটা তো আমার একা অন্য কারো নয়, মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয়। জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়, দেশটা তো আমার একা অন্য কারো নয়। আমার কন্যা শেখ হাসিনা, আমার কন্যা শেখ হাসিনা, কারোর সেজে ধার ধারে না, দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়, দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়। দেশটা তো আমার একা অন্য কারো নয়, মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয়। তিলক পরে মাঝে আমার মন কেড়েছে দিল্লির দাদা, সিঁদুর পরে মাঝে আমার মন কেড়েছে মোদি দাদার, সেই আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায়, আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায়। দেশটা তো আমার একা অন্য কারো নয়, মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয়। সব আরেকটা কি একটা বক্তৃতা আছে, স্বপ্ন ছিল, হ্যাঁ আচ্ছা ওটা হবে, ওটা হবে পরে, আগে ওপরেতে ধরে আসি। খেলা হবে, খেলা হবে, খেলা হচ্ছে, খেলা হবে, কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে এবার স্বপ্নে এবার বাবা ডেকে বলতেছে, মাগো তুমি সাবধান থেকো, যেই না কুকাম করতে আসো, জনগণে খেপলে তোমার উঠাবে চিতায়, জনগণে খেপলে তোমার উঠাবে চিতায়। এই ওসিয়াত করে গেলাম যাওয়ার বেলায়, মাগো এই ওসিয়াত করে গেলাম যাওয়ার বেলায়। বাবার সব স্বপ্ন কবুল হয়েছে, সীতায় তোমার পুট্টি হবে, এটাও তোমার বাবার স্বপ্ন। বিশ্বাস করো মুসলমানেরা, আল্লামা সাঈদীর জানাজা পট্টি তোমরাই দাওনি, আল্লামা সাঈদীর জানাজা তোমরাই বন্ধ করেছিলে। আল্লাহ বাংলার জমিনে তোমাদের কবর দেওয়ার জায়গা রাখবে না, রাখবে না, রাখবে না। তোমরা আমাদের জানাজা বন্ধ করেছ, আর আল্লাহ তোমাদের কবরের জায়গা বন্ধ করে দিয়েছে। এত কিছু করলে, তারপর এখন বলতেছি এত কিছু করলাম তো ভোগের হইল না। এই আপনার বগুড়ার রাস্তা, সমস্ত দেশের রাস্তাঘাট সব ভারতের পরিকল্পনা হয়েছিল, ভারতের টার্গেট ছিল এই দেশটারে তারা দখল করবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর যদি একটা বছর থাকতে পারত এই ভারত, এই বাংলাদেশ ভারতের একটা কেনা অঙ্গরাজ্য হয়ে যেত। কথা বলেন ঠিক না ঠিক? আগের তে চলে গেছে, এই জন্য ভারতেরও মন খারাপ আর মোদির বউরে মন খারাপ। ইনি ওখানে আর উনি এখানে, এখন দুইজন দিয়ে টুটু 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 করতেছে। যা পারো ওখানে করো, বাংলাদেশ নিয়ে নাচানাচি করবা না, বাংলাদেশ দিয়ে কাউকে নাচতে দেওয়া হবে না, হবে না, হবে না। লোক সংখ্যা কম, তাতে কি হয়েছে? যে কজন আছে এই কজনে যদি জাগাই দিতে পারি, বাঁশের লাঠি আর ইটির খনা নিয়ে ময়দানে সীমান্তে যাব, প্রয়োজন হলে হিন্দুত্ববাদের সঙ্গে মোকাবেলা করব, তবু বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আমরা ওদের হাতে তুলে দেব না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা।
চলবে চলবে। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, মনে আছে তো? কোন সূরা, কয়টা আয়াত, কত নম্বর? 100, শুধু 75 না, 175, 176, 177। আমার বন্ধুরা, যদি মনে করেন আজকের আলোচনা সব শেষ করতে পারবো না, প্রায় বাড়িতে বাংলা কোরআন শরীফ আছে, সবাই একটু মিলাই নেবেন, আল্লাহ বরকত দিবে। সুবহানাল্লাহ বলেন। অনেক মোবাইলে অ্যান্ড্রয়েড সেটে কোরআন শরীফ আছে, ওর একটু যদি কেউ সুযোগ পান দেখে নেবেন। আমি যেটা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, ফেরাউন বলল ধর ধর হুজুর ধর। কনে ধরবো? কয় সাগরে নাম। এবার সবাই নামে, কিন্তু ঘোড়া নামতে চায় না, কারণ ঘোড়া জানে ওখানে নামলি আর ওঠা যাবে না। ইবলিস শয়তান এসে হাজির। ইবলিস শয়তান কয় ঘোড়া কেন নামতেছে না? কয় সেইটাই তো চিন্তা। ইবলিস শয়তান তখন কয়, যে মেয়ে ঘোড়ার এখন বাচ্চা দানের সময় এসেছে, অর্থাৎ পুরুষ ঘোড়া খুঁজতেছে, এই মেয়ে ঘোড়া দুটো সেটে নিয়ে এসো। এই নিয়ে এই পুরুষ ঘোড়ার সামনে একটা ঘুর দেবা, দিয়ে সাগরে নামবে। ওই পুরুষ ঘোড়াগুলোর হেতাহিত কাণ্ডজ্ঞান ছেড়ে দিয়ে ওই মহিলা ঘোড়ার ব্যবহার করার জন্য ওরাও ঝাপাঝাপ লাভ দেবে। কার বুদ্ধি? শয়তানের বুদ্ধি। আল্লাহ হিসাব বুদ্ধি দেবে না। যেমন কথা তেমন কাজ। ফেরাউন হুকুম করলে কিছু মাদি ঘোড়া নিয়ে আয়। মাদি ঘোড়া এনে ওই মাদি ঘোড়ার, এখন পুরুষ ঘোড়ার প্রয়োজনে নাম কিছু ঘোড়ারে ঘুরাইল। ঘোরানোর পরে ওই ঘোড়াগুলো নদীতে নামলো, ঝপাঝপ সব ঘোড়া নাপ মারতে শুরু করলো। আমাদের দেশের ওই মাদি ঘোড়া যদি না লাভ মারত, আমাদের দেশের এত মানুষ সর্বনাশের দিকে চলে যেত না। সবাই নামলো, ফেরাউনও নামলো। মাঝপথে যখন ফেরাউন, মুসার ঘোড়া তখন ওই পারে চলে গেছে। আল্লাহ বললেন, নীলনদ যেমন ছিলে তেমন হয়ে যা। নীলনদ যেমন ছিল তেমন হয়ে গেল। ফেরাউনের লোকজন এবার পানি খাইতে শুরু করলো। এবার ফেরাউন যখন পানি খাচ্ছে, সমস্ত লোকজন শুনতেছে যে একটা শব্দ হচ্ছে, অত্যন্ত খারাপ শব্দ। শব্দটার ভাষা ছিল ক্যাপ ক্যাপ ক্যাপ। কর্মচারীরা, অনুসারীরা কয়, তুমি না খোদা পানি খাও কেন? তুমি না আল্লাহ পানি খাও কেন? ফেরাউন তখন কয়, ফাজলামি করিস না, এখন পানি খাওয়ার সময় সবাই খাচ্ছি। শেখ হাসিনা আমাদের হায়াত বাড়াই দিয়েছিল না? বলেছিল না বাংলাদেশের লোকেরা আমরা কি করলাম? হায়াত বাড়াই দিলাম। এই বড় সেটগুলো উনি এক সমাবেশে যেই বলেছিল, এ মোবাইল তোমাদের কে দিয়েছে? আর আমাদের দেশের কিছু পুরুষ নামক মহিলা, এদের পুরুষত্বই নাই। এই হিজড়ারা বলেছিল, আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন। শেখ হাসিনা বলল হু, আর এরাও বলল হু। শেখ হাসিনার বাবার টাকা দেখে না এই মোবাইল? এই মুসলমান কথা বলেন, শেখ হাসিনার বাবার টাকা দেখে না মোবাইল? এ টাকা আমার নিজের গাটির টাকা দেখে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আর অমনি বললো খেতে দিয়েছে, জনগণ বললে আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন। তোমাদের আয়ু কে বাড়াই দিয়েছে? আপনি বাড়াই দিয়েছেন, আপনি বাড়াই দিয়েছেন। তাহলে আল্লাহ আয়ু দিতে পারে, আল্লাহ কমাতে পারে। কথা বলেন ঠিক না বে ঠিক? জনগণ যখন কাউকে খোদা বলে মনে করতে চায়, তার প্রাথমিক কথাগুলো হয় এরকম। বাদশাহ হারুন আর রশিদের দরবার চলছে। বাদশাহ হারুন আর রশিদ শেষে একটা বিয়ে করলেন। মহিলাটা খুব জিনিসপত্র, মানে বিভিন্ন জিনিস খাওয়ার লোভী। কখনো মাছের দাবি করে, কখনো কাপড়ের দাবি করে, কখনো টাকার দাবি করে, কখনো দেশের দাবি করে, কখনো গোশতের দাবি করে। হঠাৎ করে শেষ মহিলা বলতেছে, জাহাপনা আমি একটু বড় মাছ কিনবো, বড় মাছ খাবো। এখন বাদশাহ নামদার হাট খোলা, হাটে যেই বলেছে সবচেয়ে বড় মাছ পাইলে আমার দরবারে নিয়ে যাবা। এখন একজন যেই একটা বড় মাছ পেয়েছে, কোথায় আর বিক্রি করবে? তা বাদশাহ হারুন আর রশিদ দরবারে নিয়ে বিক্রি করেছে। তো দরবারে নিয়ে মাছ দেখে মহিলাও খুশি, বাদশাহ হারুন আর রশিদও খুশি। বাদশাহ হারুন আর রশিদ বলছে, তোমার মাছের দাম কত? জাহাপানা কতই আর দেবেন? 50 টাকাই দেন। 50 কয়?
কাঁচা 50 টাকা সোনার নোট দিয়েছে, একটা টাকা নিচে পড়ে গেছে। তো ওই লোকটা টাকাটা তুলে জিব্বা দিয়ে সেটিয়ে 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 ময়লাগুলো পরিষ্কার করেছে। 49টা টাকা গামছায় বেঁধে নিয়ে যাচ্ছে, আরেকটা টাকা বুকে ঠেকাতে নিয়ে যাচ্ছে। স্ত্রী এসে বলতেছে, এই মাছের দাম কি 50 টাকা হয়? এর খুব বেশি হলে 30 টাকা দাম। এই লোকটা আপনার কাছে ধোকা দিয়ে নিয়ে গেছে। তারপরে দিলেন একটা টাকা পড়ে গেছিল, এত আদর করলো কেন? তাহলে ও টাকা খরচ করবে না, দেশের অভাব দেখা দেবে। ওরে বলে দেখে নিয়ে আসেন, একটা বুদ্ধি বের করি, টাকা যাতে কম লাগে। তো বাদশাহ হারুন আর রশিদ বলে, এই ওর ডেকে নিয়ে আসার পরে বলতে, এই তোর 50 টাকা মাছের দাম দিলাম, খুশি না? খুশি। তুই একটা টাকা চাটলি কেন? তাহলে তুই নিশ্চয়ই কৃপণ, টাকা রেখে যা, পরে নে যাস। জেলে তখন বলতেছে, যাবো না, ভুল বুঝবেন না, এই টাকায় দেখেন তো কাজ ছবি, আপনার ছবি। দরবারে কত মানুষ আছে, মুসি আসে, মেতর আসে, কত লোকের জুতোর তলায় গবর থাকে, পায়খানা থাকে, আর আপনার এই ছবির পরে পাড়ালি। আমার একটা বিরাট খারাপ লাগবে, তাই চেটিয়ে চেটিয়ে ময়লাগুলো পরিষ্কার করেছি। বাদশাহ হারুন আর রশিদ বলছে, এই কে আছিস? কয় জাপান হাজির। কয় এরে আরো 50 টাকা দিয়ে দে। তাহলে কত গেল? 100 টাকা গেল। এবার ওই লোকটা টাকা নিয়ে চলে যাচ্ছে। টাকা নিয়ে চলে যখন যায়, তখন বলতেছে, স্ত্রী ঘরের থেকে বলতেছে, আবার ডাকেন। কয় আর ডাকতে হবে না, চলে যাক। কয় ডাকেন, আর একটা বুদ্ধি পাইছি। তো বলতেছে, কি বুদ্ধি পাইছিস? কয় ডাকেন না। তো ডাকার পরে বলতেছে, এই তোর 50 টাকার মাছ 100 টাকা দিলাম, তুই খুশি না? তো হ্যাঁ খুশি। তো তুই যে এই টাকাগুলো নিয়ে যাচ্ছিস, তুই তো খরচ করবি না, টাকাগুলো আমার কাছে রেখে যা। কয় বাদশা নামদার, এত কষ্ট করে মাছ কিনলাম, মাছ ধরলাম, আর আপনার কাছে রেখে যাবো? আমার কাছে থাক, আমি সমস্যা করবো না। আর আমি আপনার এত ভালোবাসি, বিশ্বের আর কোনো লোক আপনার এত ভালোবাসে না। যে কোনো ছলে বলে কলে কৌশলে বাদশা হারুন আর রশিদ আরও 50 টাকা দিয়ে দিয়েছে। তাহলে কত গেল? এবার বাদশাহ হারুন আর রশিদ সবাইকে ডেকে বলতেছে, লোকজনের বলতেছে, শোনো, যারা মেয়ে লোকের কথা মতো নোট পেয়ে আর বসবে, তাদের কিন্তু 50 টাকার মাছ 150 টাকা দিয়ে কিনে খাওয়া লাগবে। এটা বুঝে শুনে চলল। খবরদার যেন যে কোনো মেয়ে লোকের কথা শুনে উঠিয়ে আর বসে চলাফেরা করো না, তাহলে কিন্তু 50 টাকার মাছ 150 টাকা দিয়ে কিনে খাওয়া লাগবে। আমাদের 15.5 বছর এই মহিলা নামক এই পেট নিয়ে আমাদের দেশটারে সর্বনাশ করে রেখে গেছে। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম চলে গেলেন, ফেরাউন নীল নদের চুবে চুবে মারল। মুসা আলাইহিস সালাম দিয়ে উঠলেন বর্তমান সিরিয়ায়। ওই সিরিয়ায় যখন গেল, সিরিয়ার সরকার চিন্তা করলো, ফেরাউনের মতন লোকের মুসা আলাইহিস সালাম কুপকাত করেছে, আমার দেশ মনে হয় হুজুর দখল করবে। সিরিয়ার সরকার তখন টার্গেট নিল, মুসা আলাইহিস সালামের সঙ্গে মোকাবেলা করতে হবে। কিভাবে মোকাবেলা করা যায়? মুসার বিরুদ্ধে যখন লোকজন তৈরি করতেছিল, যে কটা যুদ্ধে সিরিয়ার লোকজন দাঁড়ায়, মুসার লোকজন পাশ করে যায়, তখন এই সিরিয়ার সরকার চিন্তা করলো, এখন হুজুর ধরা ছাড়া হুজুরির ঠান্ডা করা যাবে না। তাই সিরিয়ার সরকার খুঁজ দিয়ে লাগলো পীর সাহেব। কি খুঁজ দিয়ে লাগলো? ওই সিরিয়ায় যে পীরটা ছিল, সেই পীরটার নাম কি বললাম? এই বালাম ইবনে বাউর। এই সিরিয়ার সরকার যে পীর সাহেব হুজুরের কাছে বলতেছে, হুজুর সংবাদ শুনেছেন? কয় কি? কয় মুসা আলাইহিস সালাম আমার দেশ দখল করবে বলে এসেছে, আপনি একটু বদদোয়া করুন মুসা যেন ধ্বংস হয়ে যায়। কারণ আপনি ইসমে আজম জানেন, ইসমে আজম পড়ে কোথায় চলে যান? আরশে চলে যান। ইসমে আজম পড়ে বাইতুল মুকাদ্দাসে চলে যান। ইসমে আজম পড়ে কাবায় চলে যান। ইসমে আজম পড়ে গোটা বিশ্ব ঘুরে বেড়ান। আপনি ইসমে আজম পড়ে দোয়া করলে অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবে। পীর সাহেব হুজুর বললেন, উনি একজন নবী আর আমি একজন পীর, নবীর সঙ্গে পীরের কোনো মর্যাদা হয় না। 1 লক্ষ পীর সাহেব যদি এই সমাজে আসে, আর একজন ছোট আত্মা থেকে আত্মা নবী যদি আসে, বলুন তো পীরের সম্মান বেশি না নবীর সম্মান বেশি? একটা নার্স 40 বছর হাসপাতালে নার্সের কাজ করেছে। নার্সের কাজ করার পরে সমস্ত জিনিসই পারদর্শী হয়ে গেছে। বলুন তো একজন MBBS ডাক্তারের সমতুল্য হবে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? 40 বছর নার্সের কাজ করি একজন MBBS ডাক্তারের মতন হবে? তাবলিগীর ভাইরা যারা আছেন, আপনারাও
ওই ফাজাইল পড়েন, আমিও ফাজাইলের বিপক্ষে না, কিন্তু একটা জিনিস মনে করে রাখেন, 40 বছর যদি চিল্লা দেন, চিল্লা দিয়ে যে জ্ঞান অর্জন হবে, একটা আলেমের সমকক্ষ জ্ঞান আপনার হবে না। কোথায় একজন 40 বছরের চেল্লাতে ভালো, আর কোথায় একজন আলেম? দুজন কি একরকম? 1 লক্ষ পয়গম্বর, 1 লক্ষ ওলি, 1 লক্ষ পীর সাহেব, আর একজন ছোট পয়গম্বর। পয়গম্বররা কেউ ছোট না, কিন্তু একজন পয়গম্বরের সমান কি কখনো হবে? জোরে বলেন, কখনো হবে? এখন পীর সাহেবের দিয়ে দোয়া করা নিয়ে মুসা যেন কি হয়, ধ্বংস হয়ে যায়। চিন্তা করেন, এরকম বদ দোয়া করা পীর সাহেব আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইদানিং একটা জেকের ভাইরাল হয়েছে। হ্যাঁ না, হিম হেল ওটা তো আছে। আরেকটা জেকের ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যে 1 লোক 2-3 অভিনয় করতেছে। তিনি একটা ওই ভণ্ডদের জিকির করতেছে, জ্ঞানের বাতি জ্বালাও রে টুনটুনা টুনটুন। তাহিরি না, জ্ঞানের বাতি জ্বালাও রে হে টুনটুনা টুনটুন, জ্ঞানের বাতি জ্বালাও রে হে টুনটুনা টুনটুন। খানিকক্ষণ পরে বলতে, বাতি নিভা গেছে, টুনটুনা টুনটুন। এই তো সব কথা। তারা বলছে তাল ছেড়েও না, টুনটুনা টুনটুন। জেগের করতে করতে লুঙ্গি খুলে গেছে, তখন বলতেছে লুঙ্গি খুইলা গেছে, টুনটুনা টুনটুন। বাইরে আহো, টুনটুনা টুনটুন, বাইরে আহো, বাইরে আহো। এই বাতি নিভা গেছে টুনটুনা, এই তো সব শুনেছেন আপনার, বাতি নিভা গেছে টুনটুনা টুনটুন। এরকম কত রকম ভণ্ডামি চলতেছে। বিশ্বাস করো, সমস্ত বাংলাদেশের পীর যদি এক জায়গায় হয়, আমার বিশ্বাস আল্লামা সাইদির মতন কোন পীর বাংলাদেশে জন্ম নেবে না। বলুন তো, আল্লামা সাইদির যে কথাগুলো বলেছিল, সব কথাগুলো অক্ষরে অক্ষরে কাজে লেগেছে না লাগেনি? আল্লামা সাইদি বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমেছে, কথাটা ঠিক না বেঠিক? আল্লামা সাইদি বলেছিলেন জুলুম বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত। তাই হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? এক সময় এই এলাকায় আওয়ামী লীগের অত্যাচারে হজ মাহফিল করা যেত না। এখন হজ মাহফিল হচ্ছে, আওয়ামী লীগের একটা লোক এখানে নাই। আর যদিও 2-1 থাকে, মাথা টাথা নিচু করে রুমাল দিয়ে মুখ বেঁধে একেবার পদ্মার বউ হয়ে কিছুই শুনতেছে না, একেবার দরবেশ হয়ে বসে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? বালা বিপ্লে বাউর বললে আমি দোয়া করলে কাজে লাগবে না। দেশের সরকার বাহাদুর বলতেছে দেশে থাকতে গেলে দোয়া করতেই হবে। বালাম ইবনে বাউর বললেন আমি একটু আল্লাহর কাছে মোরাকাবা করে দেখি আল্লাহ কি বলে। উনি গভীর রজনীতে আর তাহাজ্জুদের নামাজ পড়ে মোরাকাবা করেছেন। আল্লাহ স্পষ্ট করে জানাই দিলেন, খবরদার মুসার বিরুদ্ধে দোয়া করলে কাজে লাগবে না, বরং ধ্বংস হয়ে যাবা। পরের দিন তিনি যখন খানকা শরীফে যেয়ে হাজির হয়েছে, এবার লোকজন এসে বলতেছে হুজুর কি খবর, কয় দোয়া করলে কাজে লাগবে না। এবার চিন্তা করলো হুজুর দিয়ে যখন হরে ধরা যাবে না, হুজুরির আম্মার ধরা লাগবে, হুজুরির বউয়ের ধরা লাগবে। ঘরের ভিতরে খাসি, ছাগলের গোশত, খাসি, বড় মাছ, মানকসু যত হাদিয়া দেওয়ার দরকার দিয়ে বলেছে আম্মা আপনি হুজুরকে একটু কনভার্ট করেন। এবার ঘরে আসছে বালাম ইবনে বাউর, হুজুরির স্ত্রী রকমারি খাওয়ার খাওয়ায়ে এবার শরীরের পরে হাত কানা রেখে, মুখের পরে মুখ কানা রেখে বলতেছে বিশ্বায় হুজুর জীবনে তো অনেক কিছু করলেন, অনেক অনুদান পাইলেন, এমন কিছু অনুদান ঘরের ভিতরে আসছে, জীবনের খানকায় যাওয়া লাগবে না, শুধু একটা বার মুসার বিরুদ্ধে একটু বদদোয়া করা লাগবে। কয়বার? একবার। বালাম ইবনে বাউর বলতেছে হুজুরের বিরুদ্ধে দোয়া করলে তো কবুল হবে না। বালাম ইবনে বাউরের কথা শুনি স্ত্রী বলতে তাহলে পেটের ভিতরে যেগুলো আছে বের করে দেন। কয় কেন? কয় ওই মাছ সরকারের দেওয়া, এই গোশ সরকারের গোশ। কি সর্বনাশ করেছো তুমি? বাইরে সরকারি বাহিনী সব ইটপেট কেলনা হাজির হয়, হুজুর দোয়া করবেন,
আর নাইতে ইট দিয়ে শেষ করব। হুজুর তখন মহাবিপদে। হুজুর দোয়া করেন। হুজুর তখন দোয়া করতে চান না, কেরামান কাতিবিন আমার সামনে দাঁড়ানো, যদি দোয়া না করি আমার তো সর্বনাশ হয়ে যাবে। আয় আল্লাহ, আমি দোয়া করতেছি মুসার বিপক্ষে যারা আমার সামনে দাঁড়ায় আছে ওদের সবাইকে তুমি ধ্বংস করে দাও। দোয়া করবে মুসারে ধ্বংস করে দাও, কিন্তু মুখ দিয়ে বেরোচ্ছে কি দোয়া, কি ধ্বংস করে দাও? মুসার বিরুদ্ধে যারা সামনে এসে দাঁড়ায় তাদের কি করে দাও। ও বাবা, এ দোয়া আমাদের দেশে হয়েছে না হয়নি? রাজশাহী এক হুজুর দোয়া করতেছে 16ই ডিসেম্বরে। আয় আল্লাহ, আজকে 16ই ডিসেম্বর মহান কি দিবস? বিজয় দিবসে দোয়া করতেছি জাতির পিতা বঙ্গবন্ধুরে যারা মেরেছিল আল্লাহ, তার পরিবারের লোকদেরকে যারা অন্যায়ভাবে মেরেছিল আল্লাহ, তাদের সবাইকে তুমি জান্নাত দিয়ে দাও। বালাম ইবনে বাউর আমার দেশেও আছে, ওলামা লীগের সভাপতি দোয়া করতেছে আল্লাহ মুজিবারের যারা মেরেছিল তার পরিবারের লোকদের যারা মেরেছিল আল্লাহ এদের সবাই জান্নাতে যাক, এরা সবাই জান্নাতে দিয়ে, জান্নাতের ফেতাও দিয়ে দাও আল্লাহ, ফেতাও দিয়ে দাও আল্লাহ, ফেতাও দিয়ে। এসপি সাহেব গুতো মেরে কয় হুজুর কি দোয়া হচ্ছে? কয় দোয়া তো ঠিক আছে, আমি ওলামা লীগের লোক। কছে হুজুর যে লীগের লোক আপনি দোয়া কার করতেছেন? মুজিবারের জন্যই দোয়া করতেছে, যারা মেরেছে তারা যেন বেহেশতে যায়। তো এসপি সাহেব বলতেছে কি দোয়া করতেছে এটা ভেবে চিন্তে দেখে। তো কি আনো আপনি বলতেছেন মুজিবারের যারা মেরিস তারাই জান্নাতে যায়। ওরে বাবা, জবান দিয়েছেন কে? কার জন্য দোয়া করতে হবে ও বিধানও আল্লাহর কাছেই আছে। সবার জন্য দোয়া করলে আল্লাহ কবুল করে না। গণশিক্ষা প্রতিমন্ত্রী, গণশিক্ষা প্রতিমন্ত্রী সাবেক শেখ হাসিনা, উনি ওই রকম কুড়িগ্রাম না নীলফামারী এটা কি যেন দোয়া করেছিলেন, আপনাদের মনে নেই? সব আমার মনে রাখতে হয় কেন? আপনারা কিছু মনে রাখতে পারেন না? হ্যাঁ, মুজিবারকে জাহান্নামে দিয়ে দাও। আয় আল্লাহ, দেশের জন্য মুজিবার অনেক কিছু করেছে মাবুদ। ও মাবুদ, এখন মুজিবার নাই, তার একটা জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। তাই ছিল না? জাহান্নামের একটা ভালো জায়গায় রেখে দিও। সেই দিন ওই এলাকার আওয়ামী লীগের সভাপতি ছিল, তিনি বলতে স্যার এই দোয়া করার সময় ডিস্টার্ব করো না, আয় আল্লাহ মুজিবারের জাহান্নামের ভালো জায়গায় রেখে দাও। স্যার এই দোয়া করার সময় ঝামেলা করো, এই তুমি কেনা? স্যার আমি আওয়ামী লীগের রাখো তোমার সভাপতি, এখন আল্লাহ মুজিবারকে জাহান্নামের ভালো জায়গায়। পুলিশ যেই বলছে স্যার কি দোয়া করতেছেন, মুজিবার জাহান্নামে যাবে? কে কি বললি? কে হুজুর স্যার আপনি যে বলতেছেন মুজিবার একটা ভালো জায়গায় জাহান্নামে ভালো জায়গায় রেখে দিও। আবার বলতেছে সরি ভাই, সরি। এটা আজকে নতুন নয়, অতীতের ইতিহাস থেকে একই জিনিস চলছে। কথা বলেন ঠিক না বে ঠিক? সিরিয়ার পিসাব দোয়া করবে মুসা আলাইহিস সালামকে ধ্বংস করে দাও, কিন্তু মুখ দিয়ে দোয়া করতেছে কারে ধ্বংস করে দাও? ওই সরকারের যত কর্মচারী কর্মকর্তা আছে তাদেরকে ধ্বংস করে দাও। এইবার জনগণ ইট ফেলাই মারল। কার জন্য দোয়া করতেছেন আপনি? কার পক্ষে দোয়া করতেছেন, কার বিপক্ষে দোয়া করতেছেন? কেন আপনি দোয়া করবেন মুসা ধ্বংস হয়ে যায়, আপনি দোয়া করতেছেন সরকারের বিরুদ্ধে। বালাম ইবনে বাউর দোয়াটা ছেড়ে দিয়ে বলতেছে ভাই রে, দোয়া করতে চাইলাম মুসার বিরুদ্ধে, কিন্তু আল্লাহ যে আমার জবান থেকে মুসার বিরুদ্ধে দোয়া বাহির করে না, কারণ মুসা আলাইহিস সালামকে আল্লাহ সবচাইতে ভালোবাসে। বলুন তো এই কোরআন শরীফে কোন নবীর নাম সবচেয়ে বেশি? মুসা আলাইহিস সালামের নাম বেশি। এই যে দোয়াটা মুখ ফসকে করে ফেলেছে, এবার ওই দোয়া ওদের কাছে মোকাবেলা করার পরে বালাম ইবনে বাউরি জিব্বাটা নাভি পর্যন্ত ঝুলে গেছে। শুধু দোয়া করতে গিয়ে মুখ ফসকে অন্য দোয়া হয়েছে, কিন্তু মুসার বিরুদ্ধে দোয়া করবে এই নিয়ত করেছে, তাই জিব্বাটা কোন পর্যন্ত ঝুলে গেছে?
নাভি পর্যন্ত ঝুলে গেছে, আল্লাহ সেটাই বলতেছে, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আখলাদা ইলাল আরদ, জমিনকে আঁকড়ে ধরলো, ওই রুটি, ওই গোশত, ওই হালুয়া খাবার লোভে মুসার বিরুদ্ধে দোয়া করার পরিকল্পনা নিয়ে যখন রাস্তায় নামলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জিহ্বাটা নামাই দেওয়ার কথা তার আগে বলতে অত্তাবাহু হাওয়াহু, নফসের বশীবর্তী হয়ে এখন হুজুরির বিরুদ্ধে দোয়া করার জন্য সমস্ত লোকের সামনে হাত তুলেছে, দোয়াটা হয়নি। কিন্তু ফামাসালুহু কামাসালিল কালব, ওই লোকটার উদাহরণ হলো কুকুরের মতো। কার মতো? এই সবাই মিলে বলেন কার মতো? ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস, কুকুরের তাড়াইলেও হাঁপায়, না তাড়াইলেও দেখবেন কুকুর শুয়ে শুয়ে জিহ্বা বের করে হাউ 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 হাউ, তাড়ালে কি হাঁপায়? ও শুয়ে থাকলেও কি করে? আল্লাহ বলতেছে কুকুর হলো তাড়াইলেও হাঁপায়, না তাড়াইলেও হাঁপায়। যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার নিদর্শন পাওয়ার পরেও, মুসা আলাইহিস সালাম দেখার পরেও মুসার বিরুদ্ধে যারা বদদোয়া করেছে, ওই জাতির জন্য এই কাহিনীটা আমি তোমাকে বললাম। ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, ও আমার নবী এই কাহিনীটা তোমার জাতির সামনে বলে দাও, তারাও যেন আলেম ওলামাদের বিরুদ্ধে অ্যাকশনে না যায়, তারাও যেন নবী রাসূলদের বিরুদ্ধে অ্যাকশনে না যায়। তাহলে বালাম ইবনে বাউরের যে দশা হয়েছে, এই যুগে যে আলেমেরা হক্কানি আলেমের বিরোধিতা করবে তাদেরও দশা ওইটাই হবে। হচ্ছে না? হচ্ছে না? কোথায় সেই ফরিদউদ্দিন মাসুদ? কোথায় সেই শোলাকিয়ার ইমাম? কোথায় সেই মুফতি? ঢাকা মহাকার ইমামের নাম কি? মুফতি রুহুল আমিন। কোথায় সেই রুহুল আমিন? কোথায় সেই ইসলামী ফাউন্ডেশনের ডিজি? সবাই এখন পালাইছে, কথা বলেন ঠিক না বে ঠিক? জনগণ ওদের চা খাওয়াবে বলে খুঁজ দিয়েছে, আমিও খুঁজ দিয়েছি। আমি সেদিন নীলফামারীতে মাহফিল করতে গেছিলাম, ওনার বাড়ির থেকে 2 কিলোমিটার দূরে। আমি বললাম, জনাব যদি আমার আওয়াজটা শুনতে পেয়ে থাকেন আপনার ফোন নম্বরটা দেন, আপনার বিরাট দরকার আমার। আজকে জাতি তাদের খুঁজতেছে, কথা বলেন ঠিক না বে ঠিক? আর সেই সময় যে আলেমেরা বুকের বল নিয়ে, সাহস দিয়ে, হিম্মত দিয়ে কথা বলেছিল, আজকে সেই আলেমদেরকে ফুলের মালা দিয়ে সম্মানিত করেছে এই জাতি। আর এই কলঙ্কিত আলেমদের কারণে আল্লামা সাঈদী মারা গেল, কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লামা সাঈদীর কোন মারার শক্তি ছিল না যদি দেশের মানুষ আলেমগুলো এক থাকতো। ভারত যতই বাকবাকুম করুক, দেশের সমস্ত মানুষ এক আছে, তাই ভারত বাকবাকুম করে সীমানার ওই পাশে ঢুকবো ঢুকবো ঢুকবো, কিন্তু ঢুকতে সাহস পাচ্ছে না। এ ঠিক কাউয়া কাদেরের মতো। কাউয়া কাদের টেলিভিশনের সামনে এসে বলতেন খেলা হবে, খেলা হবে। তারপরে একবার সেই ছাত্রলীগের সমাবেশে যেয়ে বলতেছিল, তোমরা স্মার্ট, তোমরাই বানাবে স্মার্ট। বাংলা বলতেছে হুড় মুড় খেয়ে ফেরাউনির মতো নীলনদে পড়েছিল, কথা বলেন ঠিক না বে ঠিক? তারপরে এদের লজ্জা শরম হয় না। মাসুদ তুমি ভালো হয়ে যাও, এ কথা কি বলবে আর, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তার দেশেননি, তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। বালাম বাবুর
মুসার বিরুদ্ধে দোয়া করবে, মুসার বিরুদ্ধে দোয়া করবে, কিন্তু দোয়াটা হয়ে গেল কিসের বিরুদ্ধে? জাতির বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে। জিব্বা নেমে গেল, তাড়াইলেও হাঁপায় না, তাড়াইলেও হাঁপায়। আমি তাত্তরুকু ওই সমস্ত মিথ্যাবাদী কাহিনী বলে দাও, যাতে করে মানুষ শিক্ষা পায়, হিসাব করে। বালাম ইবনে বাউরের জিব্বা নেমে গেল ঠিকই, কিন্তু শেখ হাসিনার মতন কুচক্কুরি করতে থাকলো। বালাম ইবনে বাউর যখন চলে যায় তখন বলে গেল, আমার তো আর কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, তবে জাগার আগে তোমাদের একটা ফর্মুলা বলে যাই, যাতে করে হুজুরদের তোমরা ঠকাতে পারো। সেটা হলো, হুজুররা 6 মাস নারী ছাড়া, কি ছাড়া? নারী ছাড়া। বউ ছেলে মিলে রেখে 6 মাস ওরা সফরে আছে। এদের কাছে এখন নারীর খুব প্রয়োজন। আমার তো সব গেছে, সর্বনাশ তো হয়েছে। তা যাওয়ার সময় তোমাদের একটা বুদ্ধি দেই, সেই বুদ্ধি দিলি, সেই বুদ্ধি তোমরা পার পেয়ে যাওয়া। কি? গ্রামের ভিতরে 18 বছরের যুবতী যেগুলো দেখতে শুনতে ভালো, ওদের ছোট্ট একটা বুকির পরে একটা কাপড় পরাবা, আর ছোট্ট একটা নেংটি পরাবা। শরীর কাপড় থাকলেও যেন বাইরেতে সব দেখা যায়। এদেরকে পাঠাবা বাদাম বিক্রি করার নাম করে, কাঁচা বাদাম, কাঁচা বাদাম, বাদাম বিক্রি করার নাম করে। ওই 6 লক্ষ সোলজার, 6 লক্ষ মুসার সৈন্যদের কাছে এরা যাবে কি বিক্রি করার জন্য? বাদাম বিক্রি করার জন্য। বাদাম বিক্রি করার জন্য যখনই যাবে ওরা বাদাম বাদ দিয়ে এদের দিকে তাকাবে, এদের ধরতে যাবে। ওই নারীদের বলে দেওয়া, যদি কোনো নারীর পরে আকর্ষণ হয়, যদি কোনো সেনা কর্মকর্তা, কোনো সেনা কর্মচারী এই নারীরে যদি চায়, ওই নারী যারা বিনা বাধায় ওর কাছে সময় দেয়। যে জাতি জেনায় লিপ্ত হয়, ওই জাতি কখনো কাঙ্ক্ষিত দ্বার প্রান্তে পৌঁছাতে পারে না। সুতরাং এই জাতি যখন জেনায় লিপ্ত হবে, তখনই তোমরা বিজয় অর্জন করবে। ধরে নেন শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই। ও শয়তান চলেও গেছে, আর বিভিন্ন ফর্মুলা দিয়ে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন ছাত্রলীগ, যুবলীগের লোক ময়দানে নামতেছে, কৃষক লীগ হয়, কি বলে, রিক্সা লীগ হয়ে। কিছুদিন আগে আনসারদের ছলছুতুরি ধরে রাস্তায় নেমেছিল। কথা বলেন ঠিক না বে ঠিক? এর আগে বিচারপতিরা কুলু করতে চেয়েছিল। কুলু করার জন্য এই শেখ হাসিনা মুখেন বসে কলকাটি নাড়া দে, স্যার বলতেছে আমি সীমানার পাশে আছি, তোরা লেগে থাক, টুস করে ঢুকে বলবো। এখান থেকে 1 মাস আগে বলেছিল ডিসেম্বরটা পার করতে দিয়ে তারপরে দেখা যাক খেলা কি করে খেলে। তার মানে ডিসেম্বর যত অঘটন ঘটবে সবাই শেখ হাসিনার পরিকল্পিত। এখন শেখ হাসিনার ক্ষমতা নেই, ভারতের দেল জ্বলিয়ে পুড়িয়ে, ওরে বাবারে মনে হচ্ছে যেন ওর মা বিদায় নেছে। ভারতের এখন মেন টার্গেট হচ্ছে কিভাবে আমাদের দেশটারে দখল করবে। একটা সুন্দর তথ্য আপনি শোনেন। ভারতের 7 সিস্টার বলে 7টা অঙ্গরাজ্য আছে। এই 7 সিস্টার, ওদিক ভুটান আর ওদিক বাংলাদেশ, মাঝখানে 17 কিলোমিটার সীমানা ভারতের। এই 17 কিলোমিটার জায়গা যদি ভুটান দখল করে অথবা বাংলাদেশ দখল করে, তাহলে এই 7টা প্রদেশ, এরকম বাংলাদেশ 2টা থেকে 3টা এক জায়গায় করলে যে প্রদেশ যা হবে, এরকম 7টা প্রদেশ আছে। এই 7টা প্রদেশ সম্পূর্ণ কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। এই ভয়টা সবচেয়ে বেশি এখন ভারতের। যদি বলেন কেন? লালমনিরহাট না কুড়িগ্রাম না কোন জায়গায় একটা বিমানবন্দর করছে, লালমনিরহাট একটা বিমানবন্দর তৈরি হচ্ছে। এই বিমানবন্দরের থেকে ওরা ওই 7 সিস্টারের ওই জায়গাটা খুব বেশি হলে 10 থেকে 15 কিলোমিটার, 12 কিলোমিটার। এই 12 কিলোমিটার দূরে যদি এই ইউনূস সরকার বিমানবন্দরটা তৈরি করতে পারে, শেখ হাসিনার করতে দেয়নি, জিয়াউর রহমান করতে চেয়েছিল, যেই না জিয়াউর রহমান এগিয়ে গিয়েছিল, জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে মেরে দেওয়া হলো। তারপরে ব্রিটিশ পিরিয়ডের ওই বিমানবন্দর ধ্বংস করেছিল এরা। ইউনূস সরকার যখনই এই বিমানবন্দরটা তৈরি করার জন্য চীনকে কন্ট্যাক্ট দিয়েছে, চীন ইতিমধ্যে কাজ শুরু করেছে। এই জ্বালায় ভারতের কাপড় চোপড় সব খুলে গেছে। কাপড় খুইলা গেছে টুনটুনা টুনটুন, বাতি নিব্বা গেছে টুনটুনা টুনটুন। খবরটা বুঝছেন? ওর ওই কাপড় খুলে গেছে, এখন টুনটুনা টুনটুন।
কিন্তু কোন জায়গায় যে তোমাদের মলম দিতে হবে কথা ঠিকই আমরা জানি। দেখেন এত কিছু বাজাবাজি হচ্ছে, ইউনূস সাহেব কিন্তু চুপ করে আছে, কি তাই আছে না? ইউনূস সাহেব কিন্তু ফুস ফাঁস কিছু করতেছে না, তার মানে বোঝা গেল ওর খুঁটির গোড়া জোর আছে। ও তো নির্বাচিত সরকার না, একটা অনির্বাচিত সরকার, তারপরে চুপচাপ বসে বসে দেখতেছে আর বলতেছে টুনটুনা টুনটুন, টুনটুনা টুনটুন। দেখি তোমরা কত টুনটুনা টুন করতে পারো, আমি আছি জায়গা মতন। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর কসম ইউনূস সাহেব আপনি একা নয়, জামাত বিএনপির নেতা কর্মী সহ 18 কোটি মানুষ আপনার সামনে পিছনে আপনার পিছে আছে। আল্লাহর কসম এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় ভারতকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়া হবে না। আর এই যুদ্ধ যে হবে এটা কিন্তু আল্লাহর নবী 1400 বছর আগে বলে গেছে যে ভারতের সঙ্গে মুসলমানদের একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে, গাজাতুল হিন্দ। এই যুদ্ধে মুসলমানদের রক্তক্ষরণ হবে, কিন্তু ভবিষ্যৎবাণী হলো এই যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করবে। আল্লামা সাঈদী বলেছিলেন, তুমি যেমন বাবরি মসজিদকে ভেঙে টুকরা টুকরা করেছ, আমি এই লক্ষ লক্ষ জনগণ নিয়ে দোয়া করছি আল্লাহ পাক ভারতকে একদিন ভেঙে ওরকম বাবরি মসজিদের মতো টুকরা টুকরা করবে। আল্লামা সাঈদীর সব দোয়াগুলো কবুল হয়েছে, এটাও কবুল হবে ইনশাআল্লাহ। আল্লামা সাঈদীর দোয়া কবুল হবে, আমরা নিজেরা চোখে দেখব। আমরা সেই আশায় বুক বেঁধে বসে আছি। কথা বলেন ঠিক না বে ঠিক? নারীরা চলে গেল, বাদাম কিনবে নাকি বাদাম? মুসা আলাইহিস সালামের কাছে সংবাদ চলে আসলো, মুসা একদল যুবতী নারী বাদাম বিক্রি করার ধান দেখাইয়া শরীরের যেখানে যা আছে সব দেখাচ্ছে। মুসা আলাইহিস সালাম জালামাই বক্তৃতা করলেন, ও আমার জাতি, যে সমাজের মানুষ, যেই জাতির মানুষ চরিত্রবান হয় ওই জাতি তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায় যায়। যে সমাজ চরিত্রহীন হয় ওই সমাজ তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারে না। আজকে আমার ভাই যুবকদের উদ্দেশ্যে কথা বলার জন্য বলেছে, যুবকেরা শোনো, আজকের যুবকেরা কোরআনের মাহফিল দিচ্ছে, এই যুবকেরা যদি চরিত্রবান হয় এই সমাজ কোরআনের সমাজ হয়ে যাবে। বন্ধুগণ, আমি জানি আপনারা অনেকে কষ্ট পাচ্ছেন। আমার কথা শেষের দিকে একটু শিক্ষাও আছে, আর কথা শেষের দিকে সব মিলে আর 10টা মিনিট সময় দেওয়া যাবে, 10টা মিনিট সময় দেওয়া যাবে। প্রধান অতিথি কিন্তু ব্যস্ত মানুষ, উনি একটু সময় চেয়েছিলেন, ছুটি চেয়েছিলেন, আমি ওনাকে বসাই রেখেছি, ভাই একসঙ্গে যাব। এখন ওনাকে বলেছিলাম 11:30টায় শেষ করব, আমি এখন দেখতেছি শেষ করতে আরো 10 মিনিট সময় লাগতে পারে। এখন কি প্রধান অতিথি চলে যাবে না থাকবে? মোনাজাত শেষ করে যাবে। তাহলে আপনারা যাচ্ছেন কেন? ওই একজন যাচ্ছে, ওই বসুন। তাহলে আর 10টা মিনিট আমি কথাটা শেষ করি নাকি? এখন এই যে নারী এখন কি হয় এরা জানার দরকার না ভাই? মহিলা গেছে একেবারে উলঙ্গ বাহার শাড়ি বলিয়ে, যেমন মনে করেন মমতাজ কি হলো, না ভেটে যায়, ওটা তো এরশাদের গান। আর এলো মমতাজ এই জাতীয় সংসদে কি বলেছিল, কারেন্ট লাগবে না, আরেকটা গান গেয়েছিল ওখানে, সে গানটা আমার সব তো মনে থাকে না ভাই। যাই হোক, বসুন, হয়ে গেছে 10 মিনিট, 10টা মিনিট আমার ভিক্ষা দেন, হয়ে গেছে। আমি 11:30টায় শেষ করতে চাইছিলাম, 10টা মিনিট। আমার ভাইয়ারা, বালা বিপিনে বাবুরের বুদ্ধি তৎকালীন জালেম সরকার কাজে লাগালো, নারীদেরকে বাদাম বিক্রি করার নাম করে পাঠিয়ে দিল। মুসা আলাইহিস সালাম এটা ঠিক পাইলেন। মুসা আলাইহিস সালাম বললেন, হায় রে কপাল পোড়া জাতি, খবরদার জানো এই নারীর দিকে তোরা চোখ মেলে তাকাইস না। কিন্তু যতই ধর্মের কথা বলে দেওয়া হোক, পাশে যদি আগুন জ্বালায় মোমবাতির ঘাড়ের পরে বাড়ি দিয়ে মারা হয়, মোমবাতি খবরদার যেন গলবি না, আগুনের তাপ পালি মোমবাতি এমনি গলে যাবে। ইমাম সাহেব এক নারীর সঙ্গে কুঘটন ঘটাইছে, সবাই মিলে ইমাম সাহেবের মারে। ইমাম সাহেবকে আমার মারো কেন? কই তুই কুঘটনা ঘটাইলি কেন? ইমাম সাহেব তখন বলছে 1 বছর আমার ছুটি দাও না কেন? কি বোঝেননি আমার কথা? বোঝেন না? 1 বছর
বছর ছুটি দেওয়া না, ও তো লোকের প্রত্যেকে একটু তাকাবেই। প্রতি মাসে 7 দিন 8 দিন পর ছুটি দাও, জীবনের চাহিদাটা মিটিয়ে আসুক, ও জীবনে কারোর বেড়া ভাঙার দিক তাকাবে না। কিন্তু 1 বছর ছুটি দেয় না, হুজুর গায়ে ফুদিত গিয়ে জায়গায় ফুদে বইছে। আর এখন দোষ দিচ্ছে হুজুরির। দোষ কি হুজুরির না কমিটির? এই কথা বলেন, দোষ কি হুজুরির না কমিটির? হুজুরির চিন্তা করতে হয়তো তুমি 3 দিন ওই সিলেটে যাই থাকতে পারো না, ওখান থেকে ফোন দাও ম্যাডাম। কারোর সঙ্গে গল্প টল্প করতে চাও না তো, বাড়ির দিকেও আসতেছে না তো, তাহলে 3 দিন তুমি বাড়ি যেই থাকতে পারো, সিলেটে যেই থাকতে বলে নাই ম্যাডামের খোঁজ নাও। আর হুজুর কয় বছর? 1 বছর ছুটি দেয় না, তাহলে ওরও তো মনটা একটু চায়। তাই বলে আবার ইমাম সাহেবরা বুঝেন না যে আপনার সার্টিফিকেট দিয়ে গেলাম, আপনার দুর্নাম হওয়া মানে সমস্ত টুপিওয়ালাদের দুর্নাম হওয়া। কথা বলেন ঠিক না ঠিক? তবে এখানে আল্লাহ পাক একটা নিয়ামত দিয়েছে। আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন, আদমের মনটা চাচ্ছিল একটা মেয়ে লোক, কিন্তু মেয়ে লোক পায় না, ঘুমাইছিল। হঠাৎ করে উঠে দেখে যে সবুজ কাপড় পরে এক মেয়ে লোক বসে আছে। ফেরেশতাদের বলতে পথ ছাড়। ফেরেশতারা বলছে কেন? কয় ওইটারও ধরবো। ফেরেশতারা বলতে এখনো বিয়ে হয়নি। কয় বিয়ে করার সময় নেই, আগে ধরবো। তাহলে এই যে মেয়ে লোক পুরুষ লোক ধরাধরি, এটা কে আকর্ষণ তৈরি করে দিয়েছে? আল্লাহ তৈরি। এই নারীদেরকে পাঠাই দেওয়া হলো, দেওয়ার মূল্য হলো এই পেত্নির বাচ্চা হুজুর। আর আমাদের দেশের এত অঘটন ঘটতেছে, অঘটন ঘটার মূলেই হলো পেত্নির বাচ্চা শেখ হাসিনা। আমাদের দেশটার একটু তো শান্তিতে থাকতে দিতে চাচ্ছে না। মুসা আলাইহিস সালাম ওয়াজ করলেন, কিন্তু ওয়াজে কাজ হইল না। সেনাবাহিনীর 10 জন কর্মকর্তা 10 মেয়ে লোকে নিয়ে ভিতরে ঢুকেছে। ভিতরে ঢুকেই চা খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে তার বলি দেওয়ার দরকার নেই, যেহেতু কয় মাস নারী ছাড়া, 6 মাস নারী ছাড়াই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সাব মাসালানিল কওমুল লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। জেনে নাও ওই জাতির জন্য সংবাদটা খুবই খারাপ, যে জাতি নিজেরা সব কিছু বোঝার পরে নিজেদের নফসের পরে জুলুম করেছিল, নিজেরা জালেম হয়ে প্রমাণিত হয়ে ওই নারীর সঙ্গে তারা ব্যাপারে জড়িত হয়ে গেল। মুসা আলাইহিস সালাম সংবাদ শুনলেন, 10 জন সেনা কর্মকর্তা কয়জন নারীরে ধরেছে, নিজের কামরার ভিতরে নিয়ে দরজা লক করে দিয়েছে, দরজা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে তাদের নিজেদের জৈবিক চাহিদা মেটাচ্ছে। মুসা আলাইহিস সালাম এই কথা শোনার পর রাগান্বিত হয়ে দরজার সামনে আসলেন সৈন্যদেরকে নিয়ে। ওই 10 জন নারী পুরুষকে মুসা আলাইহিস সালাম নিজে হাতে ধরলেন। ধরার পরে ওই 10 জন নারী পুরুষকে মেরে শুলি চড়ায়ে ঝুলায় রাখলেন। আর বললেন, যেই জাতি আল্লাহর কথা বাদ দিয়ে নফসের বশীভূত হয়ে এরম বিপদের নামে, ওই জাতির এর চাইতে বড় শাস্তি আর কিছু হতে পারে না। এবার বলুন তো, যারা জেনা করলো তারা শাস্তি পেল, যারা যে ব্যক্তি জেনার পথ দেখাই দিল তার শাস্তিটা কেমন হওয়া উচিত? ইসকনের নেতা কি যেন নাম, চিন্ময় দাস, তিনি আমাদের দেশের একজন উকিলকে মারার দায়ে, দেশে অশান্তি বাঁধানোর দায়ে তার যদি জেলে যাওয়া লাগে, কিন্তু চিন্ময় দাস যে যার উস্কানিতে নেমেছিল তার শাস্তিটা কি হওয়া উচিত আল্লাহ পাক এখানেই বলতেছে। সুতরাং এই শাস্তিটা মুসার উত্তরসূরিরা ছাড়া কেউ প্রয়োগ করতে পারবে না। আর মুসার উত্তরসূরি হতে গেলে তার ভিতরে কোরআন হাদিস থাকা লাগবে না, লাগবে না। মামুনুল হক অসুস্থ, শুনেছেন আপনারা? শুনেছেন না? মামুনুল হক অসুস্থ, তাকে দেখতে গিয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। একটু সুবহানাল্লাহ বলবেন না জোরে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাকে দেখে ফেরার পথে সরসিনার দরবার শরীফে গেলেন উনি। সরসিনার দরবার শরীফে যে সরসিনার পীর সাহেবের মাথায় একটা চুমা দিলেন। তিনি বুঝার চাইলেন বাংলাদেশ জামাত ইসলামী আর সরসিনার পীর সাহেব মামুনুল হক সবার চলার রাস্তা কি এক? সবার চলার রাস্তা কি? আরো
জোরে বলেন সবাই, চলার রাস্তা কি? চরমনাই আমার ভাই, হেফাজত আমার ভাই, সরসিনা আমার ভাই, সকল বাংলাদেশের হক্কানি দরবার শরীফের লোকেরা আমাদের ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাবলিগ আমার ভাই। এখন যদি একে অপরের সঙ্গে আমরা ভাগাভাগি করতে চাই, খোদার কসম আমাদের এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এই জন্য বিএনপি জামাত সহ সবাইকে এখন এক প্ল্যাটফর্মে আসতে হবে। আমার বিএনপির নেতা আমাকে গাড়িতে চড়ে বললেন যে ভাই, মিছিল করে আসলাম ভারতের বিরুদ্ধে, এরকমই করা হবে এখন থেকে। যে দলই আহ্বান করুক, বিএনপি আহ্বান করেছে সন্ত্রাসী ভারতের বিরুদ্ধে মিছিল হবে, এখানে জামাত বিএনপির দেখার সময় নেই, সবাইকে মিছিল অংশগ্রহণ করতে হবে। জামাত ইসলাম ডাক দিয়েছে ভারতের বিরুদ্ধে বগুড়ার মাটিতে মিছিল হবে, কে জাতীয় পার্টি, কে বিএনপি, কে জামাত, এটা দেখার সময় নাই। যার যা আছে তাই নিয়ে ঝাঁপাইয়ে পড়া লাগবে। তাহলে তা না হলে এই পেতনির বাচ্চা আবার দেশটারে অশান্তিতে ভরে তুলবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এখানে জামাত বিএনপির যত ভাইরা আছেন সবার কাছে একটাই দাবি, আমার চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। কথা বলেন, কথা বলেন। আমি বিএনপি করি, আমার চাইতে বিএনপি বড়, আর বিএনপির চাইতে কি বড়? দেশ বড়। দেশের স্বার্থে কোন দল কি করলো ওটা আমার জানার বিষয় নয়। আমি দেশের স্বার্থে বুকের তাজা রক্ত দিয়ে রাজপথে নামবো, এটাই এখন জাতির কাছে সবচেয়ে বড় চাওয়া। সুতরাং আগামীতে যদি জামাত বিএনপি ডাকুক, অথবা বিএনপি 1 লাখ ডাকুক, অথবা জামাত 1 লাখ ডাকুক, আমরা ময়দানে থাকতে রাজি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার শেষ কথা, বালাম ইবনে বাউর। এই মুরব্বী, কথাটা শুনে যান, নতুবা কালকে তো আপনার কাছে প্রশ্ন করবে যে বালাম ইবনে বাউরের কি হয়েছিল। কারণ বালাম ইবনে বাউরই তো সর্বনাশটা ঘটাচ্ছে। বলেন এই যে নারীদের ঢুকাই দিতে হবে, এটা কার বুদ্ধি? ওই হুজুরির বুদ্ধি। তারপরে দোয়া করতে যেই বদ দোয়া করলে, এটা কার পরিকল্পনা? ওই হুজুরির পরিকল্পনা, এই শেখ হাসিনার পরিকল্পনা। তাহলে বালাম ইবনে বাউর বা শেখ হাসিনার কি হইল, এটা আল্লাহর কোরআন কি বলে এটা জানতে হবে না ভাই। বালাম ইবনে বাউর, মুসা আলাইহিস সালাম যখন 3 রাস্তার মুখে সবাইকে ঝুলাই রাখলো, সেনাবাহিনী, পুলিশিরা, তারপরে লোকজনেরা দেখতেছে যে যারা অন্যায় কাজ করেছে তাদের শাস্তি হয়েছে। জাতি যখন একটু শান্ত হলো, আল্লাহ পাক পৃথিবীর সবচেয়ে একটা বড় রোগ, এই রোগের আবিষ্কার পৃথিবীতে কখনো ছিল না। আল্লাহ পাক ওই জাতির ভিতরে একটা রোগ দিল, সেই রোগটার নাম আছে প্লেগ রোগ। কি রোগ? প্লেগ মানে হলো কলজে পোষা রোগ। কলজে পোষা রোগ এই জাতির, মুসার জাতির ভিতরে ঢুকাই দিল। এক রাত্রিতে 50,000 বনি ইসরাইলের সেনা মারা গেল। তারা কি অন্যায়তে জড়িত হয়েছিল? জেনায় জড়িত হয়েছিল। 1 জন 10 জন জেনায় করলো, আর বাকি লোকগুলো জেনার থেকে বিরত রাখার জন্য চেষ্টা করেনি। এই জন্য যারা নীরব ছিল তারাও প্লেগে আক্রান্ত হয়ে মারা গেল। ও আমার জাতি, আজকে শিক্ষা নিতে হবে। শুধু জামাত ইসলামের বিএনপি রাস্তায় নামবে না, দেশ যদি ধ্বংস হয় তুমিও ধ্বংস হবা। এই জন্য সবাইকে এখন মোকাবেলা করার জন্য যদি না নামো, ওই গজব মুসা আলাইহিস সালামের অনুসারীদের বেলায় এসেছিল, তোমার আর আমার বেলায় একই গজব।